Halo, halo.
হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম আচ্ছা। স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আপনার ব্যস্ত লাইফ কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে দৌড়াদৌড়ির উপর আর কি। আপনি কি শুধু ব্লেন্ডারেই কোর্স নেন ওর পাশাপাশি অন্য ক্লাসও নেন বা না অন্য না, অন্য কোর্সের উপর অ্যাকচুয়ালি? আমি হচ্ছে মায়া নেই ও প্রাইমারিলি। আচ্ছা। আমার এখানে হচ্ছে, হ্যাঁ, প্রাইমারি আমাদের 3D কোর্সটাও তো আছে। এটাতে আমরা তো হচ্ছে অন্যান্য সফটওয়্যার গুলো দেখাই, যেমন মায়া, সাবস্টেন্স পেইন্টার, মার্ভেলাস ডিজাইনার, তারপর হচ্ছে জিব্রাশ, যেগুলো হচ্ছে কি আমাদের ক্যারেক্টার মডেলিং বা হচ্ছে ওই পাইপলাইনের জন্য আর কি প্রযোজ্য। ও তো আমাদের আচ্ছা। অফলাইন কোর্সটা ওইটার জন্য হচ্ছে আছে। আমরা অফলাইন অনলাইন দুইটাই হচ্ছে ওটা আছে অ্যাভেলেবল, কিন্তু ব্লেন্ডারের হচ্ছে কি এখন আমি একমাত্রই নিয়ে থাকি আর কি, ক্রিয়েটিভ আইটিতে ব্লেন্ডারের ব্যাচটা। আচ্ছা, ব্লেন্ডারে কি আমরা ক্যারেক্টার মডেলিং শিখবো? না, ব্লেন্ডারে ক্যারেক্টার মডেলিংটা হচ্ছে দেখানো হবে না, এটা আপনাদের মডিউলে না, আপনাদের মডিউলে প্রোডাক্ট অ্যানিমেশন এন্ড প্রোডাক্ট আচ্ছা, মডেলিংটা হচ্ছে আছে। প্রোডাক্ট মডেলিংটা আছে। জি জি। হ্যাঁ, ওকে। হ্যাঁ। তো আচ্ছা, যদি আর কি আহ, ওই যে কি মডেলিং যেটা বললাম প্রথমে, ক্যারেক্টার মডেলিং। হ্যাঁ ওইটা কি আপনাদের ক্রিয়েটিভ আইটিতে কোনো কোর্সের ইয়ে আছে? হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভিটিতে ক্যারেক্টার মডেলিং এর উপর কোর্স তো হচ্ছে আছে। ক্যারেক্টার মডেলিং এর উপর না স্পেশালি, এটা আমাদের 7 মাসের কোর্স ইনক্লুডেড। ও আমরা আচ্ছা। ওইটাতে, হ্যাঁ, 7 মাসে যেটাতে, ওইটাতে আমরা ব্লেন্ডার না, এটাতে মায়া শিখাই। এবং ওইটাতে আমাদের হচ্ছে আপনার ক্যারেক্টার, গেম অ্যাসেট, প্রোডাক্ট তিনটেই দেখানো হয়। ওইটা লং টাইম তো, সাত 7 মাস সময় আর কি ওটাতে। তো ওইটাতে আমরা রিগিং সহ অ্যানিমেশন সবই দেখাই আর কি মোটামুটি। ব্লেন্ডারটা আমাদের হচ্ছে শুধু প্রোডাক্টের পারপসে তৈরি করা, এই জন্যই সালামালাইকুম এটার। ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আসলে প্রোডাক্ট যে ডিজাইনটা, এইটা আমার জন্য খুবই বেশি ইফেক্টিভ আর কি। এটার জন্যই আমি ব্লেন্ডারের কাজ শুরু করছি। জি জি, তো হ্যাঁ। যেটা হইলো ভাই, আমার তো লেদার প্রোডাক্ট, ওয়ালেট, লেডিস ব্যাগ, তারপর আপনার ল্যাপটপ ব্যাগ, ব্যাকপ্যাক, এগুলো নিয়ে দেন। এগুলো নিয়ে যদি একটু ভাইয়া কিছু দেখাইতেন, সহজ হইতো। আর টেক্সচারিং নিয়েও অনেক সমস্যা হইতেছে। আচ্ছা, সমস্যা নেই। এগুলো লেদার টেক্সচার বা হচ্ছে লেদার অবজেক্ট গুলো বা এগুলো মডেল গুলো কিভাবে করে, এটা আমরা হচ্ছে দেখাবো, সমস্যা নেই। আপনাকে আমি দরকার পড়লে এগুলোর এক্সট্রা কিছু রিসোর্সও দিয়ে দিব না, ওগুলো আপনি ফলো করলে নিজে নিজে এগুলো করতে পারবেন, সমস্যা নেই। দেখা ঠিক যায় যে আছে। ভাই কিছু কিছু টেক্সচার আছে যে জিনিসগুলো নতুন নতুন তৈরি হইতেছে। ওয়ার্ল্ড এই টেক্সচার গুলো নতুন নতুন আসতেছে, সেই টেক্সট গুলো আসলে আহ, ইয়াতে সোর্সিং এ পাওয়া যায় না। তাছাড়া আমি আরো এর আগে কিছু কিছু এক্সপার্টদের সাথে কথা বলছিলাম, তারা হুম। সোর্সিং এ পায় না। এটা আসলে টেক্সচার ক্রিয়েট করাটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, টেক্সচার ক্রিয়েট করে দেখাবো, সমস্যা নেই। কিন্তু এখনো টেক্সচারের পার্টে যেতে আমাদের একটু টাইম লাগবে, বিকজ ব্লেন্ডারের মডেলিং এর বেসিক আমরা শিখে দেন হচ্ছে টেক্সচারের পার্টে যাব। ঠিক স্যার আছে। প্রণাম। হ্যাঁ, প্রণাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। স্যার ওই যে ইয়া আমি হচ্ছে আপনার ক্যামেরা ভিউতে গিয়ে এমপেস করলে কেন জানি ইয়াটা আসে না। ওইখানে 3টা অপশন আসে শুধু। তিনটা এটার অপশন আসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্লাস শেষে দেখি আমি স্ক্রিন শেয়ার করে আপনি আমাকে দেখাইন, আমি তারপর বলে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। ঠিক আছে। আচ্ছা সাজাদ সাহেব, আপনি একটু ওয়েট করেন, এখন আপাতত আমরা মডেলিংটা শিখি, দেন টেক্সচারিং এর জন্য আমি আপনাকে রিসোর্স দিব, সমস্যা নেই। আর আপনি ওই যে যেই টেক্সচার গুলোর কথা বলেছেন, ওই টেক্সচার গুলো কিছু রেফারেন্স আমাকে দেখান, তাহলে আমি ওই ধরনের কিছু টেক্সচার বানানো আপনার দেখি চেষ্টা করব। ঠিক আছে। জি জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি, দেখি আপনারা কে কিরকম কাজ করলেন। স্যার আপনি স্যার আপনি বলছিলেন যে আমাকে একটু ক্যারেক্টার সোর্স দিবেন পরে আর কি, এখন না, একটু সোর্স দিলে হবে স্যার, মানে ব্লেন্ডারে মানে করতে পারি মতো। ক্যারেক্টারের, ঠিক আছে ঠিক আছে, জি দিব, স্যার। সমস্যা নেই। আচ্ছা, এটা কার? শুভশ্রী সাহেবের। বাহ, শুভশ্রী সাহেব, সুন্দর হয়েছে, গুড গুড। এটা যদি একটু ট্রান্সমিশন বাড়াই দিতেন, তাহলে এটা ওই লাইটটা হচ্ছে ভিতর থেকে ভেতরে বাইরে আসতো, একটু সুন্দর লাগতো তাহলে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা একটু বাড়াই দিন, হ্যাঁ, ওই যে ট্রান্সমিশনটা, ট্রান্সমিশন ওয়েট বাড়াই দিলে তাহলে এটা আরো সুন্দর লাগবে। হুম।
ওকে, তারপর আনিসুর রহমান সাহেব। বাহ, আনিসুর রহমান সাহেবেরটাও সুন্দর হয়েছে, গুড। সিম্পল ডিজাইন হচ্ছে ফলো করেছেন আনিসুর সাহেব, সুন্দর হয়েছে। আপনি ব্লেন্ডারের কালার থিম ইউজ করেছেন এখানে আনিসুর সাহেব? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা। একটা জিনিস একটু ঝামেলা হয়ে গেছে, হুম হুম। মানে আমার ট্রান্সমিশনটা মনে হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে না বা কাজ করতেছে না। আচ্ছা, ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। ক্লাস শেষে এটা দেখাই না আমাকে মনে করে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ভালো হয়েছে, এটাও গুড। তারপরে হেলাল হোসেন মুন্না সাহেব। আচ্ছা, ওকে, নাইস। হুম। স্যার এইখানে আমার এই ট্রান্সমিশনটা একটু কাজ করতেছে না, এটা আসলে কি প্রবলেম বুঝতেছিলাম না। ট্রান্সমিশনটা এটা আপনার জি। সাইকেল করা নেই, রেন্ডার ইঞ্জিনটা ইভিতে করা, এই জন্য হ্যাঁ আসে নাই। ও এটা আচ্ছা সাইকেলে আচ্ছা। দেখতে হবে, হ্যাঁ। সাইকেল করে ফেলেন আপনি ওই যে রেন্ডার ইঞ্জিনের সেটিংস থেকে, তাহলেই আসবে। ঠিক আছে। স্যার এটা এটা কি আমরা ইভিতে দেখতে পাবো না? না, ইভিতে এত ভালো আসবে না, এটা এরকমই আসবে ইভিতে। সাইকেলে আচ্ছা একদম আচ্ছা। অ্যাকুরেট আসবে। জি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তারপর সায়রা তাসনিম ম্যাম। আচ্ছা, সায়রা ম্যাম, আপনার এইটা ওই একটা অ্যাক্সিসে হচ্ছে ছোট হয়ে গেছে, এই জন্য দেখা যায় যে ডিম্বাকৃতির হয়ে গেছে। কিন্তু এটা আমরা 3 প্রেস করে এই ফেসটা সিলেক্ট করবেন, দেন আপনি হচ্ছে ওভারঅল স্কেল করবেন S প্রেস করে। আপনি হয়তো এটা গিজমো দিয়ে করেছেন, এই জন্য হচ্ছে এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে সায়রা ম্যাম, এটা হচ্ছে সলভ করে নিন। আর এই আচ্ছা, নিচের আমি হচ্ছে, আমি জি তো বলেন। মানে বাইরে আছি, আমি মোবাইল দিয়ে আমি ট্রাই করব, বাসায় গিয়ে আমি ট্রাই করে আমি আপনাকে দেখাবো। ঠিক আছে। ওকে। তারপরে জানাতারা ফেরদৌস ম্যাম। বাহ ম্যাম, সুন্দর হয়েছে, গুড গুড, নাইস। হ্যাঁ, সুন্দর হয়েছে ম্যাম, গুড জব। হ্যাঁ ম্যাম, সাউন্ড অনেক আস্তে আসতেছে ম্যাম আপনার, খুবই অল্প। বলছেন এর থেকে হ্যালো। ভালো করতে পারেন? হ্যাঁ, এখন হ্যাঁ, বলেন। এর থেকে ভালো আর কি হয় নাই। আচ্ছা, হবে আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর এটা কার? প্রশান্ত শর্মা সাহেবের। হ্যাঁ, নাইস প্রশান্ত সাহেব, আপনারটাও সুন্দর হয়েছে, গুড গুড। থ্যাংক ইউ স্যার। ডিজাইনটাও খুবই ভালো হয়েছে এখানে। এটা কাঠের হচ্ছে টেক্সচার বসেছেন এখানে, তাই না? জি স্যার। জি স্যার। নাইস নাইস, খুবই ভালো হয়েছে, গুড। তারপরে কৌশিক সাহেব। নাইস নাইস, বাহ, টেক্সচারটাও ভালো হয়েছে অনেক, সুন্দর হয়েছে কৌশিক সাহেব, গুড। আচ্ছা, তারপরে কাউসার হাসান সাহেবেরটা। হুম, এটা মনে হয় ইভি এর, তাই না কাউসার সাহেব? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে সাইকেলের। আচ্ছা, গুড গুড, জি স্যার, আমার ভালো স্যার হয়েছে। এখানে স্যার অনেক সমস্যা হয়েছে আর কি। এই এই যে স্ট্যান্ডটার ভিতরেও হচ্ছে ট্রান্সমিশন চলে গেছে জি স্যার, নাকি আমার স্যার এইখানে? আপনার আর ওই ট্রান্সমিশনের জায়গায় আপনার ম্যাপিং, তারপরে টেক্সচার হুম এগুলা আছে, ওগুলা স্যার আসে না আপনার। ওই অ্যাড অনসে যে স্যার আমার ওই এটা চালু করতে হয়, হুম, নুড অ্যাঙ্গেল। ওটা হ্যাঁ চালু করার চেষ্টা করছি কিন্তু করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাই না আমাকে ক্লাস শেষে। জি স্যার। ওকে। তারপরে আলমগীর হোসেন সাহেবেরটা ভালো হয়েছে, নাইস। তবে হাওয়ায় ভাসতেছে নাকি স্যার আলমগীর সাহেব? ক্যামেরা সেটিংটা করতে পারিনি স্যার, আমি এটা স্ন্যাপিং টুল দিয়ে নিছি এটা। ও আচ্ছা, স্ক্রিনশট নিয়েছেন এটা, ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ক্যামেরা দেখাবো না আমি, ক্যামেরা কিভাবে করবেন, সমস্যা নেই। আচ্ছা মানে এই জিনিসটা এটাকে করছি আর কি স্যার, মানে ওইটাকে আচ্ছা আচ্ছা, মডেল। বুঝতে পারছি, না তাও ভালোই হয়েছে মোটামুটি। আচ্ছা, তারপরে হচ্ছে হাসিন রায়হান সাহেব। বাহ, হাসিন রায়হান সাহেব মাল্টিপল ভেরিয়েশন হচ্ছে ক্রিয়েট করেছেন, গুড গুড, ভালো হয়েছে, সুন্দর। তারপরে শাহাদুল সাহেব, শাহাদুল শিমুল সাহেবেরটাও সুন্দর হয়েছে, গুড গুড। হুম, নাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? হ্যালো, শাহেদ স্যার জয়েন করলেন নাকি? জি জি জি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ শাহেদ স্যার, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন স্যার? এই তো আমিও ভালো আছি। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করাই দিই। উনি হচ্ছেন আমাদের শাহেদ আহমেদ স্যার। উনিও আমাদের 3D অ্যানিমেশনেরই হচ্ছে মেন্টর। তো উনি আজকে হচ্ছে, স্যার আপনার তো মিরপুর থাকার কথা আজকে, তাই না? জি জি আচ্ছা, আজকে আপনি আমাদের ক্লাসে গেস্ট হয়ে চলে আসলেন। বলেন স্যার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার আমি আপনাকে পার্সোনালি পরে জানাই দিব, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, থাকেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাহরিয়ার সাহেব হচ্ছে আপনার সাথে কথা বলতেছেন, আমাদের আচ্ছা, ইসের। আপনার আচ্ছা হ্যাঁ, আচ্ছা 2402 এর শাহরিয়ার সাহেব। আচ্ছা, ঠিক আছে, স্যার ক্লাস করেন, পরে কথা হবে। আমি আসলে একটু আপনি অন্য ক্লাসে জয়েন করতে চাচ্ছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার তো এই টাইমে অন্য ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে স্যার, কথা হবে তাহলে। আচ্ছা, স্যারের মনে হয় হচ্ছে ES3D 2300 যাওয়ার কথা, স্যার ভুলে BFE 2400 চলে আসছে। স্যার হ্যাঁ বলেন শিমুল সাহেব। স্যার আমি এটা মানে বুঝতে পারতেছি না, ল্যাম্পের উপরে যেটা আছে মানে ওটা জ্বলতেছে না লাইটটা। কোনটা? ওই ল্যাম্পের পয়েন্ট উপরে? লাইটটা, ওই পয়েন্ট লাইটটা যেটা আছে ওইটা ভিতরে জ্বলতেছে, বাইরে আর ফুটে উঠতেছে না ওইটা। বাইরে আসতেছে না? হ্যাঁ স্যার আমারও সিমিলার প্রবলেম হয়েছে, আমারটাও লাইটটা বাইরে আসতেছে না। আচ্ছা, আমি কি ট্রান্সমিশন করি? বাড়াই দিছিলেন এটার? হ্যাঁ একদম হ্যাঁ 100 1000 ট্রান্সমিশন তাও বের একদম, হচ্ছে না। আমিও একদম ফুল বাড়াই দিয়েছিলাম, তারপরেও সেম প্রবলেম। ওকে ওকে, আপনার রেন্ডার ইঞ্জিন কোনটা ইউজ করেছিলেন, সাইকেল নাকি ইভি? সাইকেল। সাইকেল, তারপরেও আসতেছিল না? ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিব না। ওইভাবে ট্রাই করেন একবার, তারপর না হলে আমাকে ক্লাস শেষে একটু দেখান স্ক্রিন শেয়ার করে, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর নীলয় সাহেবেরটা। আচ্ছা নীলয় সাহেব, এটা কি করছেন এখানে? স্যার এটাই তো, কালকে জ্বর ছিল, পুরো মাথা ঘুরে গেছে স্যার। না, এটা এত আনতে হবে না, এটা জাস্ট আপনি নর্মালি আপনার এখানে 3D পার্সপেক্টিভে যেরকম দেখায় ওই অনুযায়ী আপনি বানাবেন, ঠিক আছে? আর তারপর এটা নিচে দিয়ে ছবি দেওয়ার তো, দরকার নেই নাকি? না না, এটা তো অ্যাঙ্গেল দিয়ে আপনার ফটোগ্রাফস করা হয়েছে, ছবি তোলা হয়েছে তো ক্যামেরা দিয়ে, তো এই জন্য হুম। এরকম হয়েছে আসলে, ঠিক আছে? হুম। হুম। স্যার ফুল আউটপুটটা দিতে পারিনি স্যার। আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনি ওই করে যে ফেলেন ল্যাপটপে সময় ছিল করে। তো, মানে শর্ট ছিল আর কি, হুম, কিবোর্ড শর্ট থাকার কারণে আর ক্যামেরা ভিউটা না থাকার কারণে এটা সমস্যা। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আপনি এটা ফিনিশ করে সম্পূর্ণ কাজ করে তারপর হচ্ছে আবার আপডেট করে দিন। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা। ঠিক আছে। ভালোই হয়েছে, ভালো হচ্ছে, গুড। তারপরে এটা কার? ফয়সাল বিন ইসলাম সজল সাহেবের। নাইস নাইস। কিন্তু রেফারেন্স, আহ রেফারেন্সের মতো তো হয় নাই ফয়সাল সাহেব। হ্যাঁ, ওই যে নিচে স্কোয়ারটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, মানে ওইটা কিভাবে দিব ওইটার জন্য। এটা আরেকটা কিউব দিয়ে দিবেন, সমস্যা নেই। আর এই জায়গায় এই যে যেই ডিটেলসটা দেয়া আছে এখানে, এটা ওই যে আপনি লুপ কাট হ্যাঁ, দিয়ে কিছু করতে পারেন, অথবা আপনি এটা এইভাবে না করে বেভেল দিয়েও করা যায়। তো বেভেল তো দেখাইনি আপনাদের এখনো, তো এটা আপনি জাস্ট একটা কিউব দিয়ে করে ফেলুন আচ্ছা। আপাতত আর কি। আর হুম আরেকটা বিষয় হলো যে আমরা যখন লুপ নিচ্ছি, লুপ নেওয়ার পরে ধরেন মানে 4-5টা নিয়ে কাজ শুরু করছি, এখন মনে হলো যে একটা লুপ কাট আমি বাদ দিব, হুম হুম, সেটা কিভাবে বাদ দিব? সেটা আজকে দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা বাহ, শাহরিয়ার সাহেব ভালো হয়েছে, গুড গুড। ফার্স্ট হোমওয়ার্ক, বাহ, সুন্দর করে রিপ্রেজেন্ট করছেন অনেক শাহরিয়ার সাহেব। আর একটু ফটোশপের কাজ শিখতেছি তো, ট্রাই করলাম আর কি। আচ্ছা আচ্ছা, না ভালো হয়েছে হোমওয়ার্ক, ঠিক আছে। তারপরে শাফিম খান সাহেবেরটাও ভালো হয়েছে, গুড। রেন্ডার করে দিন এটা শাফিম সাহেব, তাহলে আরো সুন্দর লাগবে। তারপর শাহরিয়ার স্যার ওই সেমিন যে সাহেব। ব্যাপার হ্যাঁ বলেন। ওই যে ব্যাপারটা হয়েছে যে আমি যখন ক্লাস হয়েছে পরবর্তীতে করে দিয়েছিলাম, কিন্তু ক্লাসটা ভিডিওটা দেখি নাই, মানে কালার ইয়েটা ভুলে গেছিলাম, এই জন্য আচ্ছা আর আচ্ছা, কালারের এটা করতে পারিনি। ওকে, ক্লাস ভিডিও দেখে ওটা কভার করে ফেলেন। ঠিক আছে। আচ্ছা, তারপর শাহরিয়ার সেমিন সাহেবেরটা ভালো হয়েছে, ট্রান্সমিশনটা দিতে হবে একটু, তাহলে হয়ে যাবে। তারপর ইনুন নিশাত সাহেবেরটাও সুন্দর হয়েছে, নাইস গুড। স্যার শেষ করি নাই তো, ক্লাস শুরু হয়ে গেছে, এই জন্য সিম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, স্যাম্পল হিসেবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভালো হয়েছে তো। হ্যাঁ, ইনুন নিশাত সাহেবেরটা ভালো হয়েছে, গুড। তারপর হচ্ছে তানজিনা আক্তার ম্যামেরটাও গুড, গুড গুড।
এটা কার? কাউসার হাসান সাহেবের? বাহ, কাউসার হাসান সাহেব, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে, নাইস, গুড গুড। এই তো কিভাবে ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে, গুড জব, ভালো হচ্ছে। এটা তো দেখি স্যার সুপার অ্যাডভান্স। না, সুপার অ্যাডভান্স টুল এখানে ইউজ হয় না, ওই তো বেসিক যে প্রিমিটিভস গুলো এখানে ছিল না, কিউব তারপর সিলিন্ডার, উনি ওগুলোই ইউজ করেছেন। দেখেন এখানে জাস্ট একটা সিলিন্ডার বসিয়েছেন, এখানে একটা কিউব। মনিটর হয়ে গেছে। হুম হুম। জি স্যার, আমার মনিটরটা এরকম তো স্যার, ওইটাই চেষ্টা করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স কোনো টুল তো ইউজ করেন না, আপনি তো ওই জাস্ট না স্যার, সিলিন্ডার না গুলো স্যার। দিয়ে করছেন। হ্যাঁ জি স্যার। সেটাই, অ্যাডভান্স যদি টুল ইউজ করতেন তাহলে উল্টা আমি আরো বকা দিতাম, ঠিক আছে? জি স্যার। কিন্তু আপনি এটুকু ছাড়াই করছেন বেসিক শেপ দিয়ে, এর জন্য ই করতেছি, গুড, জি স্যার, আমি সুন্দর টেবিল হয়েছে, স্যার এগুলো স্যারই দিয়ে করছি আপনার ওই কিউব দিয়ে আর কি। জি স্যার। ভালো হয়েছে, গুড গুড। তো এভাবে হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে, ভেরি গুড। স্যার তারপরে প্রশান্ত বক্সের শর্মা, মধ্যেই তো স্যার থাকতে পারতেছি না স্যার, আউট অফ দ্য বক্স কিভাবে যাব? কেন থাকতে পারতেছেন না বলেন? জানি না স্যার, আমি তো শুধু পিছাই যাচ্ছি স্যার। এই ঠিকঠাক বাবা। প্র্যাকটিস কতক্ষণ করছেন? স্যার প্র্যাকটিস ক্লাসের পর হুম, আজকের দিনে 2 ঘন্টার মতো করছি প্রায়। আচ্ছা, ওই টেবিল ল্যাম্প তো তাও দিলেন না, টেবিল দেখিনি ল্যাম্প তো। তো আমার কাছে আছে স্যার, আমি স্ক্রিন শেয়ার করে আপনার দেখাই দেবো। আমি মানে গ্রুপে পোস্ট করে ল্যাম্পে আলো বের হচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষে দেখবো না এটা, ঠিক আছে? জি স্যার। ওকে। তারপর হাসিন রেহান জিতনি সাহেব, এটা আবার কিভাবে করলেন হাসিন রেহান সাহেব? তো আপনি এইখানে এক্সট্রুড ইউজ করছেন, এটা তো দেখাইনি এখনো। জি স্যার, এক্সট্রুড ইউজ করছি আর ইউজ করছি। হ্যাঁ, এটা তো এখনো দেখাই নাই, তাহলে ইউটিউব দেখে করছেন না আগে আপনি জানতেন? ইউটিউব থেকে করছি, আগেও কিছু আইডিয়া ছিল। ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, কিন্তু ক্লাসের হোমওয়ার্ক গুলো ওইটা দিয়ে তারপর হচ্ছে আপনি করেন, সমস্যা নাই, ঠিক আছে? আগে ক্লাসের হোমওয়ার্কটা দিতে হবে। জি স্যার, এটা এটা আমার আগের। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে চলেন আমরা আজকে টপিকে চলে যাই। তো আজকে মূলত আমরা টপোলজি নিয়ে আলোচনা করব, বেসিক্যালি টপোলজি জিনিসটা কি, এন্ড এটা কিভাবে আর কি সলভ করতে হয়, কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। আমি একটু এগুলোকে রিমুভ করে ফেলতেছি, লাইটটাকে রিমুভ করে ফেললাম, এন্ড বেসিক কিউবটা এখানে থাকুক আমাদের। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টপোলজি জিনিসটা কি, এবং হাই পলি লো পলি কি, নাইফ টুল, তারপর হচ্ছে আপনার কিভাবে কোনো একটা এজ লুপ ডিলিট করতে হবে, দেন হচ্ছে সাবডিভিশন হচ্ছে নিয়ে আলোচনা করব, প্লাস আমরা হচ্ছে কিছু টপোলজি কেসেস স্টাডি করব একদম শেষের দিকে। তো চলেন আমরা হচ্ছে শুরু করতে। সবার প্রথম আমি একটু নাইফ টুল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। নাইফ টুলটা কোথায় আমাদের ইউজ হয়? যখন আমরা দেখেছিলাম ট্যাব প্রেস করে যখন এডিট মোডে যাই, এবং এখানে যখন কোনো একটা লুপ আমরা হচ্ছে নিতে যাচ্ছিলাম, তখন কি আমাদের কন্ট্রোল আর দিয়ে হচ্ছে কি রুলার টুলটা হচ্ছে আমরা ইউজ করেছিলাম, তাই না? রুলার না, সরি, কন্ট্রোলার তো হচ্ছে আপনার লুপ টুল, তাই না? লুপ টুলটা ইউজ করেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একদম পুরো মানে অবজেক্টের ভিতরে একটা লুপ পড়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এইভাবে না, মাঝখানে একটা প্যাটার্ন তৈরি করতে পারি আমি কোনো একটা ছবি দেখে, অথবা অন্য একটা হচ্ছে ধরেন এখানে আমার এক্সট্রা এজ নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে আর কি আমি এটা করতে পারি, হ্যাঁ, এইভাবে লুপ না নিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের নাইফ টুলটা সাহায্য করে। কিভাবে সাহায্য করে আসেন আমরা নাইফ টুলটা দেখি। নাইফ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে কে, কিবোর্ড থেকে কে প্রেস করলে আপনারা নাইফ টুলটা অ্যাক্টিভেট করতে পারবেন। আর এইখানে টুল প্যালেটে আপনি হচ্ছে এই যে নাইফ টুলটা পেয়ে যাবেন, এইটা আমাদের নাইফ টুল। জাস্ট ক্লিক করেন এটাতে, দেখেন আমাদের মাউসটা একটা হচ্ছে মানে চাকু হয়ে গেছে, তাই না? একটা নাইফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখন এই যদি এরকম নাইফ থাকা অবস্থায় আমি যদি ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, তাহলে কি হচ্ছে দেখেন তো। আমি যেখানে হচ্ছে এইভাবে ড্র্যাগ করতেছি, আমার হচ্ছে কিউবটাতে অনেকগুলো এরকম এজের মতো কিছু পড়ে যাচ্ছে, তাই না? ক্লিক করে আমি কিন্তু ড্র্যাগ করতেছি, দেখেন আমার মাউস কিন্তু লেফট ক্লিক করা, ড্র্যাগ করতেছি। তো এরকম হচ্ছে দাগাদাগি করার পর যদি হচ্ছে আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে এন্টার অথবা স্পেস বার হচ্ছে করতে হবে, প্রেস করতে হবে। তো স্পেস বার আমার হচ্ছে হাতের সব থেকে কাছে, এন্টার আমার হচ্ছে মাউস ছেড়ে আবার ওদিকে যাইতে হবে। সো আমি জাস্ট স্পেস বারটা দিয়ে দিব, দেখেন কি হচ্ছে। এই সারফেসের উপরে কতগুলো এজ পড়ে গেছে। আমরা যদি টু টু প্রেস করে এজ মোডে যাই এবং এখান থেকে একটু সিলেকশন ইসে যাই, আমি এখান থেকে এই দেখেন
আমরা এইখানে এই এস গুলো যেভাবে ধরতে পারতাম এখন কিন্তু এই এস গুলো কিন্তু খুব সিমিলারলি সেম ভাবে ধরতে পারতেছি। এগুলো ধরে যেভাবে হচ্ছে গ্র্যাব করতাম, হ্যাঁ, এখন এগুলো ধরেও কিন্তু এই যে গ্র্যাব করা যায়, বিভিন্ন শেপে হচ্ছে নিয়ে আসা যায়। তো কি করলাম, আমরা যদি কাস্টম ভাবে এক্সট্রা কোনো হচ্ছে এজ আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের নাইফ টুলটা কিন্তু হেল্প করে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। এটা আমাদের কাস্টম টপোলজি ক্রিয়েট করতে সাহায্য করে। হতেই পারে আমার হচ্ছে এরকম একটা লুপ লাগবে যেখানে হচ্ছে পুরো আমার একদম আহ, পুরো মডেলের ভিতরে এস ফ্লো করার কোনো দরকার নেই, শুধুমাত্র আমি এতটুকু জায়গার ভিতর প্যাটার্ন তৈরি করব। তো আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাচ্ছি, এই যে নাইফ টুলটা আমি অ্যাক্টিভেট করব আবার কে। তারপরে যদি এখন আমি এখানে চাচ্ছি যে মাঝখানে একটা আমি এটা প্যাটার্ন ড্র করব, সো ধরেন আমি হচ্ছে এখানে এরকম একটা প্যাটার্ন ড্র করলাম। কন্ট্রোল জেড দিলে অবশ্য হচ্ছে ব্যাকে যাবে আবার। ধরেন এখানে এরকম কিছু একটা প্যাটার্ন আমি যা মন চায় এরকম একটা কিছু করলাম, দেন আমি অ্যাকসেপ্ট করবো কিভাবে, এই যে অ্যাকসেপ্ট করে দিলাম। তো এখন আমার মাঝখানে এরকম একটা প্যাটার্ন আমি ক্রিয়েট করলাম। যদি ফেসটা ধরি তাহলে দেখেন কি হলো, এখান থেকে কিন্তু আমি এখন এই ফেসটা যদি চাই অন্য একটা ডিটেলস আমি এখানে ক্রিয়েট করতে পারবো। হুম, এটা আমি হচ্ছে বড় ছোট করতে পারি এখান থেকে, এটা আমি বাইরের দিকে হচ্ছে বের করে আনতে পারি। তো বাইরের দিকে আমরা এখন ওগুলো দেখি নাই। যাই হোক, আমি এখানে হচ্ছে এরকম নানা ধরনের প্যাটার্ন আমি তৈরি করতে পারি নাইফ টুলের সাহায্যে। তো এটা তো আমি করলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার কিউবটার এখানে ফেসটা নষ্ট হয়ে গেছে না? দুইটা ফেস, দুইটা না মোটামুটি সবই নষ্ট হয়ে গেছে, তাই না? আমরা জানি কি যে একটা ফেসে মিনিমাম হচ্ছে আপনার মানে আহ, 4টা হচ্ছে আপনার ভার্টেক্স থাকবে, মানে ম্যাক্সিমাম। এর বেশি যদি যায় তাহলে সেই ফেসটাকে আমরা কি বলবো, এনগন বলবো। এটা আমি হচ্ছে সেকেন্ড ক্লাসের দিন বলে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার বলছিলেন। বলেছিলেন। বলছিলাম না যে যদি একটা ফেসে 4টার বেশি ভার্টেক্স থাকে তাহলে সেই ফেসটা একটা এনগন হিসেবে গণ্য হবে। তো এইখানে দেখেন এই যে ফেসটা আছে, আমরা যদি একটু ভার্টেক্স মোডে যাই এখান থেকে, তাহলে দেখেন তো কয়টা ভার্টেক্স আছে এই ফেসে। 1 2, ফেস তো এইটা, 3 4 5 6 7 8, 8টা ভার্টেক্স আছে টোটাল। আবার এদিকের এই ফেসটাও নষ্ট, 1 2 3 4 5 6টা আছে এটাতে। আবার এটাতে কয়টা আছে, 1 2 3 4 5 6, এটাতেও 6টা আছে। তো মোটামুটি বলা যায় এখানে এই ফেজ গুলো একদমই নষ্ট হয়ে গেছে, এটা একটা এনগনে পরিণত হয়েছে। তো আমরা এই এনগন থেকে হচ্ছে কিভাবে এখন মুক্তি পেতে পারি? হুম, এখন কিভাবে এটাকে সলভ করতে পারি, আমাদের যদি একটু সাইডের দিকে আমরা এগুলোকে এজ টেনে টেনে এদিকে হচ্ছে কোয়াড করে ফেলি, বা হচ্ছে এখান থেকে কিছু এজ নিয়ে আমি হচ্ছে এখান থেকে এগুলোকে মিনিমাইজ করে দিই, তাহলে কি হয়? তাহলে আমাদের হচ্ছে জিনিসটা সলভ হয়ে যায় না? এনগনটা সলভ হয়ে যায় না, বলুন তো? বলেন, এখানে এজ তো হচ্ছে কি কয়টা আছে একটা ফেসে? 5টা 6টা করে। অনেক আছে, এখানে 8টা আছে, 5টা ভার্টেক্স আছে, এটাতে হচ্ছে আমার আছে 6টা, এটাতেও 6টা। কিন্তু আমরা যদি এক্সট্রা কিছু এজ দিয়ে মাঝখানে হচ্ছে কাটাকুটি করে তারপর এগুলোকে হচ্ছে আপনার 4টার ভিতর নিয়ে আসি, তাহলে তো আমাদের এনগন সলভ হয়ে গেল, তাই না? ঝামেলা ফিক্স। আমি জি ওইটাই স্যার। করতে যাচ্ছি এখানে। নাইফ টুলটা নিব আমি এখানে, তারপরে কি করব, এই যে এইখানে একটা আমি এখান থেকে শুরু করি প্রথমে, জাস্ট এইখানে একটা ক্লিক করব। দেখেন আমি যখন এই নাইফটা কোনোটা ভার্টেক্সের কাছে নিচ্ছি, আমার মাউসটা অটোমেটিক্যালি ওটাকে স্ন্যাপ করতেছে, দেখেন ভার্টেক্সটাকে নিজের হচ্ছে এই কাছে মানে স্ন্যাপ করতেছে ম্যাগনেটের মতো, এটা অটোমেটিক্যালি করবে। তো আপনি যখন এখানে নেয়ার পরে ভার্টেক্স একটা ক্লিক করবেন, তাহলে ওই ভার্টেক্সের সাথে আমার নাইফ টুলটা একটা কাট করে ফেলবে। এন্ড দেন আমি যদি এটাকে এইরকম উপরের দিকে এইখানে নিয়ে ক্লিক করে দিই, তারপর স্পেস বার দিই, তাহলে দেখেন তো আমার এইখানে এত বড় একটা এনগন ছিল, কিন্তু এখন এনগনটাতে আমরা একটা কোয়াড তৈরি করে ফেলছি। দ্যাট মিন্স এতটুকু জায়গা আমরা কি করলাম, রিফাইন করলাম। এখন এই জায়গাতে কোনো সমস্যা কিন্তু নেই। ঠিক আছে, আমাদের শর্ত থাকতে হবে এইটাই যে একটা ফেসে আমাদের ম্যাক্সিমাম 4টার বেশি ভার্টেক্স থাকতে পারবে না। কিন্তু এই ফেসটা আমরা 4টা ভার্টেক্স করে ফেলছি, দ্যাট মিন্স এটা আমাদের এখন আর এনগন নাই, এটা আমাদের কোয়াড হয়ে গেছে। তো যদি এই একইভাবে সবগুলো আমরা হচ্ছে এভাবে মিলিয়ে দিই, তাহলে তো আমাদের প্রবলেম সলভ, নাকি? তাই না বলেন? হ্যাঁ। তো আমি এখন সেটাই করব। আমি এখন নাইফ টুলে গিয়ে ধরেন এই ভার্টেক্সটাকে আমি কি এই ভার্টেক্সের সাথে মিলে দিতে পারি, তাহলে এটা জি সলভ হয়ে স্যার। যায় না? জি স্যার 4টা। হ্যাঁ, 4টা হয়ে যাবে। এই যে ধরে এটার সাথে ধরে আমি স্পেস বার বা এন্টার দিয়ে দিলাম, ব্যাস। তাহলে এটাও আমার হচ্ছে কি এনগন থেকে কোয়াডে পরিণত হয়ে গেল। তাহলে এই দুইটা এখন আমার সলভ হয়ে গেল।
এবারে দেখেন তো এইখানে কয়টা আছে, 1 2 3 4 5টা আছে। তাহলে এগুলোকে আমার হচ্ছে কি সলভ করতে হবে, মানে যে কোনো একটা এজ এখানে আমার অ্যাড করে দিলেই মোটামুটি এটার এনগন সলভ। আমি একটু এটাকে একটু ফ্রন্ট ভিউতে যাই, বা একটু এটা মনে হয় আমাদের লেফট ভিউতে, হ্যাঁ একটু এটাকে গ্র্যাব করে এদিকে নিয়ে আসি। এই যে একটা লোগোর মতো হয়েছে এখানে, ফরওয়ার্ড সাইন বা এরকম কিছু গ্র্যাব করতেছি ধরে। এই যে, তা এখন আমি এখানে আরেকটা ভার্টেক্স হচ্ছে ড্র করব নাইফ টুলের সাহায্যে। দেখেন এই যে 5টা এখানে ভার্টেক্স আছে আমার, 1 2 3 4 5, এই 5টাকে এখন আমি কিভাবে সলভ করতে পারি, আমি একটু হেল্প করেন তো। স্যার 4 নাম্বারটা থেকে একটা কার্ড দিলে তো মনে হয় হয়ে যাবে নাকি? 4 নম্বর কোনটা, এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কোন দিকে দিব কার্ড বলেন তো? স্যার ডান পাশে। এদিকে? হ্যাঁ। ওকে, হ্যাঁ শিওর, দেয়া যায়। না না স্যার 3 নাম্বার থেকে স্যার। 3 নম্বর থেকে, এখান থেকে? 3 নাম্বার থেকে দেন একটা। ওকে, যদি 3 নম্বর থেকে দিই তাহলে দেখি কিরকম আসে কনসিকুয়েন্সটা। দিলাম, মিলে যায় স্যার, মিলে যায় এবার স্যার। এইখানে হচ্ছে আমি মিললাম, তাহলে দেখেন কি হয়, উপরেরটাও সলভ হয়ে গেল, নিচেরটাও সলভ হয়ে গেল জি স্যার। একসাথে। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের বেশি ভালো হয়। কিন্তু আমি আরেকটা কাজ করব, যদি আমি নাইফ টুল থেকে এখানে আমি কাট করবই, তো এই যে আমি হচ্ছে এখানে মানে র্যান্ডমলি কাট করতেছি আন্দাজে, তো এখন তো আমার হচ্ছে এটা সোজা নাও পড়তে পারে, তাই না? শিপ ধরে কিন্তু পড়বে। হ্যাঁ, আমি যদি শিফট ধরে এখানে হচ্ছে মাউসটা ধরি তাহলে কিন্তু একদম মিডল বরাবর এটাকে আমাদের বসাতে পারবো, কিন্তু স্টিল আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমাদের মানে সোজা হয় নাই, তাই না? কারণ এই ভার্টেক্সটা একটু উপরেই, কারণ এখান থেকে মাঝামাঝি টানলে এটা আমাদের হচ্ছে একটু বাঁকাই যাবে। তো আমি চাচ্ছি না, এটা একদম 90 ডিগ্রি মেনটেন করে একদম এরকম সোজা আসুক। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যেটা করতে হবে, এটা অ্যাক্সিস ওয়াইজ কাট দেওয়ার আমাদের সুযোগ আছে। এরকম, যদি আমরা এখন এখানে হচ্ছে এটা কোন অ্যাক্সিস আছে, এটা ওয়াই অ্যাক্সিস না বলেন, এই যে গ্রিন কালারটা যে হচ্ছে রেখাটা গেছে এদিকে তো ওয়াই অ্যাক্সিসই। তো যদি আমরা ওয়াই অ্যাক্সিসে একটা ক্লিক করি তাহলে দেখেন আমার এই যে নাইফটা শুধু ওয়াই অ্যাক্সিসই আগাচ্ছে, অন্য কোনো অ্যাক্সিসে এখন কিন্তু যাচ্ছে না, অ্যাঙ্গেল হচ্ছে না। হ্যাঁ, এই যে দেখেন, বুঝলাম না কিভাবে ক্লিক করুন স্যার। জাস্ট হচ্ছে আপনি যেই অ্যাক্সিসে কাট দিতে যাচ্ছেন, ধরেন এখানে একটা ক্লিক দিলাম আমি, কিন্তু এখন চাচ্ছি এটা আমার শুধু ওয়াই অ্যাক্সিসে আমি এটা কাট দিব, দ্যাট মিন্স একদমই সোজা। হুম, উপরে নিচে যাবে না, শুধু হচ্ছে একদম এই বরাবর ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের 90 ডিগ্রি মেইনটেইন করে এখানে চলে আসবে। তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে আপনি জাস্ট হচ্ছে ওই অ্যাক্সিসটা বসাই দিবেন। অ্যাক্সিসটা কি আমাদের ওয়াই অ্যাক্সিস, জাস্ট কিবোর্ড থেকে ওয়াই প্রেস করেন। এই যে দেখেন, তাহলে এখন শুধু আমাদের নাইফটা ওয়াই অ্যাক্সিসই মুভ করবে, অন্য উপরে নিচে কোথাও যাবে না। ঠিক আছে, দেন আমরা যদি এখানে জাস্ট ক্লিক করে দেই, এইবারে বিষয়টা দেখেন, ইন্টারেস্টিং বিষয়, একদম সোজা 90 ডিগ্রি মেইনটেইন করে এটা বসে গেছে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আর একটা জিনিস দেখেন, এইটা একটা বড় এনগন আছে এখানে, এখানে কয়টা ভার্টেক্স, 1 2 3 4 5 6টা আছে। তাহলে এইটা কিভাবে সলভ করা যায়? মাঝখান দিয়ে দিলেই তো হয়ে যাবে। এটা এটার সাথে মিলিত হয়ে যায় নাকি? জি স্যার। সিম্পল। তাইলে আমরা নাইফ টুলে গিয়ে এইটা ধরবো, দেন এটার সাথে এইটাকে দিয়ে স্পেস বার দিয়ে দিব, ব্যাস আমাদের এই এনগনটাও সলভ হয়ে গেছে। নাইস। তারপরে আমরা এখন যদি এই ভার্টেক্সটা হচ্ছে এই কর্নারের সাথে দিয়ে দিই তাহলে সলভ হয়ে যায় না বলেন? জি স্যার। তাহলে দেখি তো কি হয়, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এন্ড এন্টার দিয়ে দিলাম। হয়েছে। তাহলে দেখেন দুইটাই হয়ে এই, গেছে। হ্যাঁ তাহলে এই ফেসে কিন্তু আর কোনো এনগন নাই, আছে? নাই। এই ফেসটা আমরা একদমই এনগন ফ্রি করে ফেললাম। এখন এগুলো সবই আমাদের কোয়াড সারফেস, এগুলো প্রত্যেকটা এখন একদম কোয়াড সারফেস, একটাতেও কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা এই যে এক্সট্রা কিছু এজ অ্যাড করেছি এখানে, এগুলোর কারণে কিন্তু এই ফেসগুলো আমার এনগন হয়ে গেছে, তাই না? এই ফেসগুলো কিন্তু এনগন হয়ে গেছে। দেখেন এই ফেসটাতে কয়টা ভার্টেক্স আছে, 1 2 3 4, তারপর কয়টা, 5টা। তার মানে 4টার বেশি আছে। তো এখানে 5টা যেহেতু করে ফেলছি আমি, তাহলে এটা একটা এনগন হিসেবে কাউন্ট হবে। তো আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, সেই ক্ষেত্রে জাস্ট এইটাকে আমি এখন নাইফ টুল দিয়ে পুরোটা হচ্ছে টপোলজিটাকে ফিক্স করে ফেলতে পারি, যাতে করে পুরো কিউবই কোনো এনগন না থাকে। ঠিক আছে, এই জন্য যেটা করবো, আমি নাইফ টুলটা আবার নিব, এন্ড এইখানে আমরা একটু অ্যাক্সিস ওয়াইজ যদি দিতে চাই, এটা এখান থেকে আমি সোজা নিতে যাচ্ছি, কিন্তু সোজা হচ্ছে আসবে কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই। আমি হচ্ছে ক্লিক করে দেখলাম যে এখানে সোজাই আছে, কিন্তু এখানে দিকে টপ ভিউতে গিয়ে দেখবো যে না, সোজা আর নাই, বাঁকাই গেছে।
তো এটা সোজা কিভাবে দেওয়া যায় বলেন তো? স্যার ওয়াই এক্সেস এ এটা তো ওয়াই অ্যাক্সিস এদিকে, তাহলে ওয়াই এক্স দিলে তো অ্যাক্সিস এদিকে আসবে। স্যার হ্যাঁ এক্স এক্স অ্যাক্সিস, অ্যাক্সেস রাইট, এক্স অ্যাক্সিস। তবে এক্স অ্যাক্সিস না দিয়ে আমরা এখানে কিন্তু অন্য ওয়েতেও করতে পারি। কিভাবে? এখানে অ্যাঙ্গেল ওয়াইজও করা যায়। আপনি যদি নাইফ টুল থাকা অবস্থায় কিবোর্ড থেকে এ প্রেস করেন, কি প্রেস করেন? এ এ, তাহলে কি হবে? তাহলে আপনার হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু এটার জন্য আপনাকে একটা ডেডিকেটেড ভিউতে থাকতে হবে একদম অ্যাকুরেট রেজাল্টটা পাওয়ার জন্য। একটু নাইফ টুলে আসি, এই যে ভার্টেক্স ধরলাম, এখন যদি এ প্রেস করি তাহলে দেখেন এটা একদম 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে বসছে। এদিকে নিয়ে আসেন, 15 ডিগ্রি হচ্ছে কমে যাবে, আবার এদিকে আরো 15 ডিগ্রি, দেন এদিকে আরো 15 ডিগ্রি, 15 না অ্যাকচুয়ালি মনে হয় 30 ডিগ্রি করে করে হচ্ছে কম বাড়ে, হ্যাঁ 30 ডিগ্রি। তো এদিকে একদম হচ্ছে আমাদের 180 ডিগ্রি এখন বরাবর, এদিকে ধরেন হচ্ছে কত 30 ডিগ্রি, এদিকে 60, এদিকে হচ্ছে কি 90, এরকম 15 ডিগ্রি বরাবর 30 ডিগ্রি বরাবর হচ্ছে আমাদের এটা চারদিকে আর কি ঘুরবে। আপনি অ্যাঙ্গেল ওয়াইজও এখানে কাট দিতে পারেন যদি 90 ডিগ্রি চান, এইভাবে ক্লিক করে দেন, দেখেন ওই পয়েন্ট থেকে এখন আবার আপনি অ্যাঙ্গেল করতে পারতেছেন। ঠিক আছে, তো এইভাবেও আমরা হচ্ছে চাইলে এটা করতে পারি। স্পেস বার দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেল। কিন্তু একটা বিষয় যদি হইতো, যদি এইখান থেকে পুরোটা একদম হচ্ছে নিচ পর্যন্ত কাট হয়ে যেত এক টানে বা একটা কাট দিয়ে, তাহলে কিন্তু আমাদের ঝামেলাটা কমে যেত, তাই না? যদি হচ্ছে এটা পসিবল হতো যে আমি এখানে উপরটা কাট দিব, ভিতরেও যেন কাট কেটে যায় একদম ব্লেডের মতো, তাহলে একদম ভালো হইতো না বলেন তো? জি স্যার স্যার বাকি যে এখানে শেপ কি অল্টার কাজ করবে স্যার? হ্যাঁ অল্টার, অল্টার দিয়ে দিলে হবে? এর আগে তো আমরা অল্টার দিয়ে সব মার্ক করতাম। না না, অল্টার যদি লুপ থাকে তখন আপনার মার্ক করবে, কিন্তু এখন তো লুপ ক্রিয়েট করতেছি না কোনো, এই জন্য এখানে অল্টার দিয়ে কোনো লুপ সিলেক্ট হবে না। ঠিক আছে, অল্টার আপনি কখন ইউজ করবেন? যখন আপনাকে লুপ সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে কোনো লুপ ভিজিবল লুপ নাই। আর যদি আপনি সিলেক্ট করেনও, তাহলে ও ও আপাত দৃষ্টিতে যতটুকু লুপ নিতে পারে অতটুকু ধরবে। যেমন এখানে এই তিনটে একসাথে কানেক্টেড আছে, এই জন্য এই তিনটেই ধরছে। ঠিক আছে, তো আমি একটু টপ ভিউতে যাই, দেখেন এখন আমি চাচ্ছি যে এইটা আমি কাট তো দিব অ্যাঙ্গেল ওয়াইজ, কিন্তু আমি চাচ্ছি একদম নিচেও কাট পড়ে যাবে। দ্যাট মিন্স একই সাথে একদম পুরোটা আমি ব্লেড দিয়ে স্লাইস করে ফেলবো। তো আমি নাইফ টুলে যাই, এইখানে এটা ধরে এক্স অ্যাক্সিস অথবা অ্যাঙ্গেল ওয়াইজ আপনি কাট দেন, কিন্তু আর প্রেস করতে হবে। না আর না, এটা হচ্ছে আমাদের সি প্রেস করতে হবে। ঠিক আছে, আর না সি, যখন আপনি সি প্রেস করবেন তাহলে আপনার কাট থ্রুটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই অপশনটার নাম হচ্ছে কাট থ্রু। যদি আপনি সি প্রেস করেন তাহলে হচ্ছে আপনার কাট থ্রু অ্যাক্টিভেট হয়ে যাবে, এন্ড আপনি কাট করলে হচ্ছে এখানে দেখেন এই যে সি প্রেস করলে আপনার একটা প্রিভিউ দেখাবে, ওই যে দেখেন আমি সি প্রেস করে রাখছি, এখন এখানে এটা অফ করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখেন আমি এখানে মাউস ধরে টান দিতেছি, এই সারফেসে অন্য কোনো ভার্টেক্স থাকার কথা না, কিন্তু পিছনে দেখেন কিছু গ্রিন ডট দেখা যায়, তাই না? এই যে মাঝখানে এখানে যে কিছু গ্রিন ডট দেখা যাচ্ছে, এই যে জি দেখতেছি। জি স্যার জি স্যার এই জিনিসগুলো হচ্ছে অপোজিট সাইডের এই সারফেস গুলো। ঠিক আছে, দ্যাট মিন্স আমি যদি এখন কাট দেইও, এই যে, তাহলে দেখেন পুরো অবজেক্টটা এভাবে কেটে গেছে এই বরাবর, মনে হচ্ছে কেউ কাটানা দিয়ে হচ্ছে এটা কোপ দিছে বা এরকম কিছু। এরকম হয়েছে। তো এই জিনিসটা যদি আমরা একদম টপ ভিউতে থাকা অবস্থায় করতাম, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যেত। আসেন আমরা একটু টপ ভিউতে থেকে করি এটা। নাইফ টুল, আমরা একটু সি প্রেস করে দিব, দেন হচ্ছে এটা এক্স অ্যাক্সিসে কাট করে দিব, তাহলে দেখেন কি হলো একদম বরাবর একদম হচ্ছে মেনটেন করে আমাদের কেটে গেছে এটা। আমি এখন হচ্ছে এন্টার প্রেস করলেই ব্যাস আমাদের এটা কেটে গেছে, কিন্তু এইখানে কিছু আননেসেসারি কাটও আসছে। জি স্যার এটা তো আবার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ আননেসেসারি কিছু কাটও চলে আসছে। তা আমরা চাইলে এস এখন রিমুভও করতে পারবো, এজ আমি রিমুভ করে দেখাই নাই, তাই না? লাস্ট ক্লাসে কিভাবে এক্সট্রা আননেসেসারি এজ ডিলিট করতে হয় এটা আমি দেখাই নাই, আজকে দেখাই দিচ্ছি। যদি আপনার কোনো এরকম আননেসেসারি এজ আসে তাহলে আপনি এজ ধরেন, চাইলে এজ লুপও একসাথে ধরতে পারেন। যেমন এইখানে এটা না, এইটা, তো পুরোটা আমি ধরলাম, ধরার পরে এখন যদি আমি এক্সপ্রেস করি তাহলে এখানে ডিলেটের অপশনটা চলে আসবে। তো এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে এজেস আছে ফেসেস আছে, আপনি চাইলে এজেস ডিলিট করে ফেলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এরকম ডিলিট হবে। তো আমি চাচ্ছি এরকম হবে না, এখানে ডিলিট হোক, ডিলিট হওয়ার পর এখানে ভার্টিসেস যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাক একবারে। তো আমি এখানে যেটা করব এখানে ডিসলভ করব। তো এক্সপ্রেস না করে আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল অ্যাড করবো এটার সাথে, কন্ট্রোল এক্স দিয়ে দিব, তাহলে হবে কি একদম ওইখানে ভার্টেক্স যেগুলো ছিল আননেসেসারি মাঝখানে সেইগুলো সহ ডিলিট হয়ে যাবে। আবার দেখেন এই যে কন্ট্রোল এক্স ডিসলভ হয়ে গেল।
এক্সপ্রেস করলে স্যার শুধু যে মানে এইজ আর আপনার ফেস ডিলিট করা যায়, ভার্টেক্স ডিলিট করা যায় না। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আমরা কন্ট্রোল এক্স দিলে ওটা ডিজলভ হয়ে যাবে আর কি ওইখান থেকে। ঠিক আছে, ভার্টেক্স মোডে না, এটা আমরা এজ মোডেই করব। ভার্টেক্স মোডে করলে আবার হচ্ছে আপনার ওই যে ফেস ডিলিট হয়ে যাবে। বুঝলাম বিষয়টা? তো দেখেন আমরা আননেসেসারি এজ কিন্তু রিমুভ করে ফেলছি এখান স্যার থেকে। শুধু ভার্টেক্স ডিলিট করার জন্য কি করতে হবে? একটা শুধু ভার্টেক্স, ভার্টেক্স জাস্ট ধরে একটা, ডিলিট করে দেন। আচ্ছা হুম, তাহলে তো হুম, ঠিক আছে। হ্যাঁ ওকে। তো এই যে আমাদের হচ্ছে এখানে করলাম এই পর্যন্ত, কিন্তু স্টিল একটা জিনিস খেয়াল করেন, এই এজটা আবার ঘুরে এসে আবার এইখানে আরেকটা এনগন ক্রিয়েট করছে। আরেকটা ঝামেলায় পড়লাম না? বলেন, কিন্তু মহা ঝামেলা নাকি? স্যার এত ঝামেলা করার দরকার কি? ঠিকঠাক মতো বানায় ফেলেন একটা। ঝামেলায় তো এখন পড়তে হবে। এখন ঝামেলা আমি পড়ে আপনাদের ঝামেলা সম্পর্কে ওয়ার্ন করতেছি যে এগুলো সামনে আসবে আরো। ঠিক আছে, এগুলো সলভ করতে হবে তখন। তো এখন এখানে যদি আমি সলভ করতে চাই, দেখেন এটা কাজ করতে পারি, জাস্ট এটার সাথে এটাকে মার্জ করে দিব, তাহলে এখানে ট্রাই চলে আসবে। তো ট্রাই একটা সমস্যা নাই, আমরা রাখতে পারি। কিন্তু আমি ট্রাই তাও রাখবো না, এখান থেকে জাস্ট এদিকে একটা কাট দিয়ে দিব। দেন যদি হচ্ছে শিফট ধরে এখানে একটা কাট দিই, কাট পড়লো, নাইস। আর একটা কাট দিলাম এখানে শিফট ধরে, দেন ফাইনালি যদি এইটার সাথে কাট করে দেই, ব্যাস। এখন এন্টার প্রেস করে দিলে দেখেন কি হয়েছে, এইখানে পুরো এসটার দিকে ঘুরে এসে আমাদের এই কর্নারের সাথে মিলে গেল। তো কি হলো, এখানে আর কোনো এনগন এই পুরো মডেলে আর নেই। ঠিক আছে, পুরো মডেলে আর কোনো এনগন নাই, এক জায়গাটা ট্রাই আছে। তো আমরা জাস্ট হচ্ছে এসটা ধরে কন্ট্রোল এক্স দিয়ে ডিসলভ করে ফেললেই হয়ে গেল। ব্যাস, এখন দেখেন পুরো যে মডেলটা আছে আমাদের, পুরো মডেলটা এখন কিন্তু 100% কোয়াড, কোনো এনগন নেই, কোনো ট্রাইও নেই। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। আমরা এইভাবে এনগন যদি থাকে, নাইফ টুলের সাহায্যে এভাবে আমরা এগুলোকে সলভ করব। এবং নাইফ টুলের মাধ্যমে আমরা হচ্ছে এই ধরনের টপোলজি আমাদের সলভ করাটা, মানে এটা করতেই হবে, ছাড়া কোনো উপায় নেই। কারণ হচ্ছে আমাদের মেশটা নাহলে নষ্ট হয়ে যাবে। এবং এটা হচ্ছে সাবডিভাইড মডেলিং এর হচ্ছে একদম প্রথম রুল, যে এনগনটাকে অ্যাভয়েড করতে হবে। এবং এই সেম মেথডটা আমরা মায়াতেও ইউজ করি। মায়াতেও হচ্ছে আমাদের ওখানেও নাইফ টুল আছে, ওখানেও আমাদের এরকম এনগনটাকে মানে অ্যাভয়েড করতে হয়। হ্যাঁ, এবং এখানে আমাদের মায়ার হচ্ছে স্টুডেন্টরাও কিন্তু আছেন, তাই না? জান্নাতারা ম্যাম, তারপর হচ্ছে শাহরিয়ার সাহেব, আপনাদেরও তো হচ্ছে এই যে মাল্টিক্যাট টুল মায়াতে দেখাইছিলাম না, বলেন? স্যার স্যার হ্যাঁ, এবং এটা অনেকটা ক্রুশাল রোল প্লে করে আমাদের মডেলিং এ। সো এটা অবশ্যই আমাদের করতে হবে, অ্যাভয়েড করার কোনো উপায় নেই। যাই হোক, এই গেল আমাদের কিছু বেসিক হচ্ছে জিনিস। টপোলজি সলভ করাটা একটু ট্রিকি মনে হতে পারে, বাট এটা কাজ করতে করতে আমাদের হচ্ছে আরো ইজি হয়ে যাবে। এন্ড একটা সময় গিয়ে এটা আমাদের করতে আর কি ভালোই লাগবে, এটা পাজল সলভিং এর মতো। যাই হোক, আমি এটা এখন আপাতত ডিলিট করে দিচ্ছি। এইগুলো আমাদের নাইফ টুল। তারপরে হচ্ছে আমরা এখন যদি একটা এখানে সাব ডিভিশন বা হাইপলি লোপলির ব্যবধানটা একটু বুঝতে চাই, তাইলে আসলে কি করব আমরা? এখানে মেশে গিয়ে আমি একটা একদম শেষে যে মাংকি আছে, একটা সুজান মাংকি হেড এটাকে বলা হয়, এটাকে নিয়ে আসি। এবং এটা একটা বানরের হচ্ছে একটা মাথা, এটা আমাদের বাই ডিফল্ট হচ্ছে ব্লেন্ডারে দেয়া থাকে এই যে এরকম। তো হাই পলি আর লো পলি, এই দুইটা জিনিস বলতে আমরা যেটা বুঝি, এটার পলি কাউন্ট, মানে একটা অবজেক্টে কি পরিমাণ ভার্টেক্স আছে, কি পরিমাণ এজ আছে, বা কি পরিমাণ ফেস আছে, এই জিনিসটার যে হচ্ছে একটা কাউন্ট রাখা, এটাই মূলত আমাদের হচ্ছে হাই পলি বা লো পলি। এখন এটা আমাদের কোথায় কাজে লাগে, তাহলে হাই পলি আর লো পলি দিয়ে আমরা করব কি? ঠিক আছে, এটা কোথায় কাজে লাগে? একটা হচ্ছে কি, আমরা যখন এটা হাই পলিতে রাখবো তখন আমাদের এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু যখন এটা আমাদের লো পলি থাকবে তখন এটাতে কাজ করতে সুবিধা হবে। তো একটা আমরা মোবিলিটির জন্য ইউজ করি, আর একটা হচ্ছে কোয়ালিটির জন্য ইউজ করি। তো ধরেন এই যে সুজান মাঙ্কি হেডটা, এটা আমি যদি ডুপ্লিকেট করতে চাই, এখন আমি দুইটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাবো। এটাকে ডুপ্লিকেট করতে হলে আমাদের শর্টকাট হচ্ছে শিফট ডি। মনে রাখবেন, ডুপ্লিকেটের শর্টকাট হচ্ছে ব্লেন্ডারে শিফট ডি। কি শর্টকাট এটার বলেন তো শিফট ডুপ্লিকেটের? ডি। শিফট ডি। শিফট ডি। এবং শিফট ডি করে আপনি যখন মাউস এইভাবে টান দিবেন, দেখেন ওটা থেকে একটা কপি বের হয়ে আসবে। আপনি চাইলে নির্দিষ্ট অ্যাক্সিসেও এটাকে হচ্ছে মুভ করে নিয়ে আসতে পারেন, জাস্ট এক্সপ্রেস করেন। এই যে আমাদের হচ্ছে ওই এক্স অ্যাক্সিস এটা ডুপ্লিকেট হয়ে পাশে চলে আসলো। তো দুইটা কপি আমরা পেলাম। এখন একটা আমি হাই পলি করব, একটা হচ্ছে লো পলি করব। তারপর আপনাদের দেখাবো যে দুইটার মধ্যে তফাৎটা কি। আমি এখানে রাইট ক্লিক করে এটা একটু শেড স্মুথ দিয়ে দিই। দেখেন এটা আরেকটু স্মুদার ভিউ দিচ্ছে আমাদের, এটা একটু হার্শ ভিউ দিচ্ছে।
একটা ফ্ল্যাট টাইপের একটা ভিউ দিচ্ছে, কিন্তু এটা একটু স্মুথ হয়ে গেল। কিন্তু অপোজিট সাইডের এটাও আমি শেড স্মুথ দিব, তবে এটা একটু সাবডিভিশন বাড়াই দিব। সাবডিভিশন বলতে কি, ট্যাপ প্রেস করলে দেখেন এটাতে যে ভার্টেক্স গুলো আছে বা যেই ফেসেস গুলো আছে এগুলো আমি ডাবল করে ফেলবো, মানে এগুলোর সংখ্যা আমি ডাবল করে ফেলবো। তাহলে আমি অল সিলেক্ট করব, অল সিলেক্ট করার জন্য শর্টকাট হচ্ছে এ। ঠিক আছে, এটা আপনার অবজেক্ট মোডেও এ দিলে কাজ করবে, সব সিলেক্ট হয়ে যাবে আউটলাইনারের বা ভিউপোর্টের। আর ট্যাব প্রেস করে যদি আপনি কোনো অবজেক্ট সিলেক্ট করে যান এডিট মোডে, দেন এ প্রেস করেন, তাহলে সব কম্পোনেন্ট সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সব কম্পোনেন্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমি রাইট ক্লিক করলে এখানে সাবডিভাইড নামে একটা অপশন আছে, সাবডিভাইড, এটা দিলে হয়েছে কি দেখেন, চেঞ্জ আসছে না একটা, আর স্মুথ হয়েছে। আগের থেকে স্মুথ হয়েছে। এবং এই যে সাবডিভাইড যখনই দিছি কিছু এজ আমাদের হচ্ছে বেড়ে গেছে, বাড়তি এজ চলে আসছে এখানে, মানে প্রত্যেকটা ফেস এখন আমাদের ডাবল হয়ে গেছে। এইখানে দেখেন কয়টা ছিল, এই ফেসে ভার্টেক্স সংখ্যা ছিল 4টা, কিন্তু এই সাবডিভাইড দেওয়ার পরে এখন কিন্তু এই ফেসটার মাঝখানে আরো 4টা ভার্টেক্স এক্সট্রা অ্যাড হয়ে গেছে, মানে ডাবল। তো এইটা আমরা যদি এখন দেখি, এই দেখেন শেড স্মুথ দিলাম এটাতে, তো এইটা একরকম রেজাল্ট দিচ্ছে, এইটা একরকম রেজাল্ট দিচ্ছে। দেখেন কোনটা বেটার, এটা নাকি এটা? এখনো বোঝা যাচ্ছে না অবশ্য, আমি আর একটু সাবডিভিশন এটাতে দিই, সাবডিভাইড দিলাম। এই যে এখন দেখেন ডিটেলস কোনটাতে বেশি, এটাতে নাকি এটাতে? সাবডিভিশন যেটা বেশি যেটাতে সাবডিভিশন বেশি সেটাতে না? হ্যাঁ, কারণ এটাতে আমরা এস সংখ্যা বেশি দিয়েছি, যত বেশি এস থাকবে বা ভার্টেক্স থাকবে এখানে কম্পোনেন্ট থাকবে, তত বেশি এটা স্ট্রং হবে এবং তত সুন্দর এটার আউটপুট আমাদের দিবে, তত হচ্ছে ভালো দেখাবে এটা। কিন্তু এটাতে আমাদের তো সাবডিভিশন নাই তেমন একটা, খুবই অল্প। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অতটা সুন্দর আমাদের প্রিভিউ দিতে সক্ষম হচ্ছে না, এটা কেমন যেন ভাঙা ভাঙা লাগতেছে। দেখেন এটা চোখের চারপাশে এই ডিটেলসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এইটা বোঝা যাচ্ছে না, এটা কেমন যেন একটু ফ্ল্যাট লাগতেছে। যদি আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে যাই তবেই হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যে চোখের চারপাশের এরিয়াটা। হ্যাঁ, তো এই জন্য আমরা বলে থাকি যদি আমরা কোয়ালিটি প্রিফার করি, যদি হচ্ছে আমাদের কোয়ালিটিটা ফার্স্ট প্রায়োরিটি হয়, তখন আমাদের অবশ্যই মডেলটাকে হাই পলি করতে হবে। কিন্তু যদি আমরা কাজ করতে যাই এই হাই পলির উপরে এখন, তখন আমাদের হচ্ছে প্যারায় পড়ে যাবে। আসল প্যারায় কি প্যারায়, এই ভার্টেক্স গুলো ধরেন, এখান থেকে আমি চাচ্ছি যে ভুরুটা একটু উঠাবো। হ্যাঁ, এই ভুরুটা একটু হচ্ছে আমি একটু রাউন্ড করবো বা একটু হচ্ছে এক্সপ্রেশন টাইপের কিছু দিব। তো সেই ক্ষেত্রে আমি যদি এই ভার্টেক্স গুলো ধরি, এখন ধরে হচ্ছে গ্র্যাব করি, তাহলে দেখেন কি হয়েছে, নষ্ট হয়ে গেছে না এখান থেকে? জি নষ্ট স্যার। হয়েছে। তো আমাদের এখান থেকে কি বেসিক্যালি অনেকগুলো ভার্টেক্স ধরতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এভাবে করতে হবে, তাও ভালো আসবে না, তাও নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি লো পলিটাতে আমরা হচ্ছে এখন ট্রাই করি, জাস্ট এখান থেকে এই কয়টা ভার্টেক্স আমাকে ধরতে হবে, এন্ড শিফট ধরে আমি আবার এখান থেকে ধরলাম, দেন গ্র্যাব করে যদি ড্র্যাগ করি, দেখেন কি হয়েছে, এইটা খুবই সহজেই আমরা হচ্ছে লিফট করতে পারতেছি, কিন্তু ওইটা আমরা লিফট করতে পারতেছিলাম না। এই যে দেখেন, এটা আমরা শেপটা হচ্ছে চেঞ্জও করে ফেলছি, কিন্তু এইটা তো করতে হচ্ছে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই জন্য যদি আমরা হচ্ছে ইজিলি কাজ করতে চাই, এডিট করার জন্য আমাদের অবশ্যই লো পলিটা বেস্ট। আর যদি হচ্ছে কোয়ালিটি চাই তখন আমাদের হাই পলিটা বেস্ট। তো আমরা এখন কখন কোনটা ইউজ করব, যখন একদম মডেল লো পলিতে থাকবে, মানে আমাদের মডেল একদম বেস পজিশনে থাকবে, এটার কাজ শেষ হয় নাই, তখন আমরা এটাকে লো পলিতেই কাজ করবো, এটা হাই পলি দিব না। যদি আমাদের হচ্ছে ধরেন সকল ডিটেলস করা শেষ, মডেলিং এর সকল কাজ করা শেষ, এরপরে আমরা সাবডিভিশন বাড়াবো, তাহলে হবে কি আমাদের হচ্ছে ডিটেলসও থাকলো, বা হচ্ছে কোনো এডিট করাও লাগলো না, আর হচ্ছে দেখতেও সুন্দর আসলো। বুঝতে পারলাম বিষয়টা, হাই পলি আর লো পলির মধ্যে তফাৎ। তো এখন এইটা তো আমাদের হচ্ছে একটা হাই পলি অবজেক্ট, কিন্তু এটার থেকেও একটা ভালো রেজাল্ট আমাদের আনা পসিবল। এইখানে এটা একদম একটা সিম্পল হচ্ছে সাবডিভিশনে অ্যাপ্লাই করেছে, কিন্তু আমরা চাইলে এই সাবডিভিশনটা নন ডিস্ট্রাক্টেবল ওয়েতেও করতে পারি। নন ডিস্ট্রাক্টেবল ওয়ে মানে কি, এইখানে এই যে সাবডিভিশনটা দিছি আমি এখানে, এইটা এখন আমার কন্ট্রোল জেড দেয়া ছাড়া ব্যাকে যাওয়ার কোনো ওয়ে নেই, এবং কন্ট্রোল জেড দিলেও এই হচ্ছে লো পলিতে কাজ হবে, তারপর এটাতে আসবে, অনেক স্টেপ পিছনে আসতে হবে। কিন্তু আমরা এটা এক ক্লিকে অন অফ করতে পারি সাবডিভিশনটা, সেইটার অপশন আছে আমাদের। কি করতে হবে, এটাকে শেপ দিয়ে আমি হচ্ছে আরেকটা ডুপ্লিকেট করলাম লো পলিটার, এবং এটার উপর আমি এখন একটা মডিফায়ার অ্যাপ্লাই করব। এবার আসেন মডিফায়ারটা কি। মডিফায়ার হচ্ছে আমাদের একটা নন ডিস্ট্রাক্টেবল ওয়ে মডেলের উপর কাজ করার, যেটার মাধ্যমে আমরা মডেল যে কোনো সময় একটা ইফেক্টের মতো বা একটা ফিল্টারের মতো,
থাকে না, আমরা ফিল্টার যে কোনো সময় অন অফ করে দেখতে পারি যে এটা দিলে এরকম লাগবে, এই টুলের কাজটা এরকম, আর যদি হচ্ছে আমি ওটা না দিই তাহলে কিরকম লাগে, মানে বিফোর আর আফটার আমরা যে কোনো সময় এটা সুইচ করে করে কাজ করতে পারবো। অথবা আপনার ধরেন একটা টুল আপনি অ্যাপ্লাই করেছেন, দেখে মনে হচ্ছে না আপনি টুলটা দিয়ে আরো বিগড়ে ফেলছেন, এটা নষ্ট হয়ে গেছে, তো তখন আপনাকে ওই ফিল্টারটা হচ্ছে কি রিমুভ করে ফেলতে হবে। কিন্তু যদি এইখানে আমি হচ্ছে সাবডিভিশন এখন কমাতে চাই, তাহলে এটা কি পসিবল? জি না। পসিবল না, কারণ এটা অনেক দূর চলে গেছি আমি। এইটা এখন হচ্ছে লো পলি করাটা কাইন্ডা ইম্পসিবল, কারণ কন্ট্রোল জেড এ দিতে দিতে আপনার হাত ব্যথা হয়ে যাবে, তাও আপনি ব্যাকে যেতে পারবেন না। কিন্তু মডিফায়ার আমাদের এই কাজটা খুব সহজ করে। মডিফায়ার কি? এই যে এখানে মডিফায়ার, মডিফায়ার এখানে আসলে আপনি জাস্ট এই যে রেঞ্জের একটা আইকন আছে ব্লু কালার, এটাতে ক্লিক করবেন এন্ড এখানে আপনার অ্যাড মডিফায়ার একটা বড় প্যানেল আপনি পেয়ে যাবেন। এটাতে এখানে ক্লিক করলে আপনি এখানে সার্চ অপশন পাবেন। সার্চে গেলে আপনি সার্চ করবেন এখানে সাবডিভিশন সারফেস। কি সার্চ করবেন? সাবডিভিশন সারফেস। সাবডিভিশন সারফেস, জাস্ট এটাতে ক্লিক করেন। দেখেন একটা মজার বিষয়, এটাও কিন্তু এখন আমাদের আগের থেকে আরো বেটার হয়ে গেছে দেখতে, তাই না? আরো স্মুথ হয়ে গেছে কিন্তু, তাই না বলেন? এটা কিন্তু জি স্যার। এইরকম হচ্ছে ছিল লো পলিতে, একদম খুবই বাজে দেখতে। তারপর আমরা সাবডিভিশন দিলাম, কেমন যেন হচ্ছে হইছে, মানে বেটার হইছে, কিন্তু তাও কেমন যেন লাগতেছে। কিন্তু এইটা ওই দুইটার থেকেই বেটার, এবং এটা আরো স্মুথ আসছে এবং সুন্দর আসছে দেখতে। তো এইটা কিন্তু আমাদের সাবডিভিশনটা অ্যাপ্লাই করছে, কিন্তু এইটা করছে সিম্পল ভাবে, এটা হচ্ছে আমাদের রাউন্ড ভাবে করছে। এই যে এখানে যদি আমরা সিম্পল ইউজ করি তাহলে এটা এটার মতো দেখাবে, কিন্তু এই যে ক্যাটমুল ক্লার্ক আছে, এটা ইউজ করলে হচ্ছে আমাদের মূলত এরকম রাউন্ড একটা ভিজিবল লুক দিবে। তো আমরা চাইলে এটা আরো লুকসটা সুন্দর করতে পারি কিভাবে? এই যে লেভেলস ভিউপোর্ট আছে, এটা আমরা বাড়াই দিব। দেখেন এটা যত আমরা বাড়াচ্ছি এটা তত স্মুথ হচ্ছে এবং তত সুন্দর হচ্ছে, দেখছেন? এখন দেখেন, এখন এই তিনটার মধ্যে বেস্ট কোনটা? অবশ্যই এটা। হ্যাঁ অবশ্যই যেটার মধ্যে মডিফায়ার অ্যাড হয়েছে এটাই রাইট, বেস্ট। কিন্তু আমরা যদি এটাতে এখন ট্যাপ প্রেস করি তাহলে দেখেন এটা স্টিল আমাদের লো পলি আছে, ঠিক আছে? তাও কিভাবে? স্টিল আমাদের এটা লো পলি আছে, কিন্তু মডিফায়ারটা আমাদের হচ্ছে এই সুযোগটা দিচ্ছে যে আমরা এই লো পলি থাকা অবস্থাতেও একটা ভিউ দেখতে পাবো, যেটাতে হচ্ছে আমাদের এটা সাবডিভাইড ভিউতে আমাদের দেখতে পাবো। মানে এটা আমাদের মানে সাবডিভিশন ভিউর একটা প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা ওটা অন রেখেই এখানে কাজ করতে পারি। এখানে কিছু অপশন আছে, আপনি চাইলে এইটা দিতে পারেন, এটা এডিট মোডের জন্য অ্যাপ্লিকেবল। এটা দিলে দেখেন লো পলিতেই আমাদের সাবডিভিশনটা শো করতেছে। কিন্তু আমরা এখন চাইলে যদি ভার্টেক্স গুলো একটু কন্ট্রোল করতে চাই, যেমন ধরেন এই যে একটু আইব্রোটা আমি উপরের দিকে উঠাবো, গ্র্যাব করেন এটাতে, দেখেন এই দুইটা ভার্টেক্স দিয়ে আমি কিন্তু ওভারঅল পুরোটা কন্ট্রোল করতে পারতেছি। দ্যাট মিন্স এটা আমাদের লো পলেই আছে, কিন্তু পুরো মডেলটা আমরা খুব ইজিলি কন্ট্রোল করতে পারতেছি অ্যান্ড কন্ট্রোলড ওয়েতে, কন্ট্রোলেবল ওয়েতে। তো আমরা এই কারণে হচ্ছে সাবডিভিশনটা ইউজ করি, কিন্তু এটা আমরা অ্যাকসেপ্টও করতে পারবো। এটা আমরা চাইলে এই যে সাবডিভিশনটা এখন হচ্ছে কি এটা একটা ফিল্টারের মতো আছে, এটা আমরা এখন অ্যাপ্লাই করি নাই, যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এটাও এটার মতো হাইপলি হয়ে যাবে। সেটা করতে হলে কি করতে হবে? এখানে ক্লিক করে এই যে ড্রপ ডাউন মেনু আছে এখানে একটা, জাস্ট অ্যাপ্লাই করে দেন, ব্যাস। এখন আপনি যদি ট্যাপ প্রেস করেন দেখেন এখন কি পরিমাণ কালো, মানে সাবডিভিশন হয়েছে এটাতে যে কালো হয়ে যাচ্ছে, দূর থেকে দেখে একদম কালো লাগতেছে, ঠিক আছে? কিন্তু যখন আমরা এটা অ্যাপ্লাই করে ফেলছি তখন কিন্তু আর ওই জিনিস হবে না, তখন কিন্তু আমরা এটা ধরে আর ড্র্যাগ করতে পারবো না, ওই আগেরটার মতো অবস্থা হবে। তো আমরা এটা একদম শেষে করব। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি আবার অ্যাপ্লাই করার আগ মুহূর্ত পর্যন্ত, এই পর্যন্ত রাখলাম। তো বুঝতে পারলাম সবাই হাই পলি, লো পলি আর হচ্ছে ইসের মধ্যে তফাৎ। জি স্যার। স্যার মোটামুটি। হ্যাঁ, তো আমরা অলওয়েজ হচ্ছে একদম ফাইনাল রেন্ডারটা যখন দিব চেষ্টা করব আমরা হচ্ছে এরকম যেন একটা হাই পলি ভিউ থাকে, যাতে করে কোয়ালিটিতে কোনো মানে না থাকে, খুঁত না থাকে। আর যখন নর্মালি কাজ করব তখন আমরা লো পলিতেই কাজ করব, লো পলিতে কাজ করে করে দেন হচ্ছে ওইটাকে মডিফাই করব এইভাবে। দেন হয়ে গেলে দেন আমরা অ্যাপ্লাই করে দিব বা সামথিং এরকম কিছু একটা, বা সাবডিভিশন থাকা অবস্থাতেও রেন্ডার করা যায়, সে ওয়েও আছে। ওকে, তো এই গেল আমাদের হাই পলি লো পলি এই দুইটার মধ্যে হচ্ছে তফাৎ। আশা করি বুঝতে পারছেন, আমরা কাজ করতে করতে সামনে আরো এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। আজকে টাইম শেষ হয়ে গেছে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা টপোলজি কেসেস স্টাডি করব অনেকগুলো, এবং আপনাদেরকে আমি হচ্ছে এই করব কোশ্চেন করব যে আসলে এই টপোলজিটা কিভাবে সলভ করব। আমরা সবাই মিলে মূলত একটা পাজলের মতো সলভ করব কিছু একটা, এবং ওইটা দিয়ে আমরা হচ্ছে চেষ্টা করব কিভাবে আসলে টপোলজি আরো কমপ্লেক্স টাইপের টপোলজি আমরা সলভ করতে পারি,
সেগুলো হচ্ছে জানার চেষ্টা করব। তো আজকে আর কিছু দেখাচ্ছি না, যেহেতু টাইম আমাদের শেষ হয়ে গেছে, 4 মিনিট আছে আর সময়। এখন হচ্ছে আপনারা একটু প্রবলেমস গুলো দেখেন আপনাদের, কার কি কি প্রবলেমস আছে সেগুলো আমার লাইট জ্বলতেছে না। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমাকে দেখান একটু। আজকে আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে আমি বলে দিই, এই যে মাঙ্কি হেড দেখতেছেন না, মাঙ্কি স্যার হেডের 3টা কপি বানাবেন। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ওইরকম সাবডিভিশন দেয়া এডিট মোডে গিয়ে, আর একটা হচ্ছে নরমালি লো পলিতে, আর একটা হচ্ছে সাবডিভিশন সারফেস দেয়া। ঠিক আছে, মডিফায়ার অ্যাপ্লাই করা, এবং মডিফায়ারের হচ্ছে ওইটা আপনারা ওই যে রেঞ্জের আইকনে গেলে পাবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, 3টা প্রিভিউ হচ্ছে আপনারা রেডি করবেন। ওকে, দেখেন। হ্যাঁ, স্যার এই যে এটা হচ্ছে এই পর্যন্ত আমি আসতে পারছি। হুম হুম তো এখানে আসার পরে স্যার হচ্ছে এই যে ভিতরে যে লাইটটা দেওয়ার কথা আমাদের, হুম হুম সেই জ্বলতেছে লাইটটা না? ছিল স্যার। আচ্ছা, একটা কাজ করেন আপনি, এই যে 3টা বলের মতো আইকন আছে না একদম হচ্ছে টপ রাইট কর্নারে, 3D স্যার ভিউ পোর্টের টপ রাইট কর্নারে এই যে এখানে অপশনস আছে না, হ্যাঁ হ্যাঁ, এই যে 3টা বল, সেকেন্ডটাতে ক্লিক করেন। বসছি ওকে, স্যার। আমাদের রং আসলো, দেন হচ্ছে থার্ডটাতে ক্লিক করেন। এই যে এবার লাইট আসছে। লাইট আসছে এ পর্যন্ত স্যার, আসতেছে কিন্তু স্যার ইয়ার থেকে বের হচ্ছে না তো স্যার, মানে আচ্ছা, এই ওইটা তাহলে বের আপনি হচ্ছে শেডিং না। ট্যাবে যান, শেডিং ট্যাবে যান, শেডিং ট্যাব। ওকে, এবার ওই যে উপরের ঢাকনাটা আছে না, যে শেডটা, ওইটা ধরেন। বুঝছি স্যার। ধরার পরে এইখানে ট্রান্সমিশনের ওয়েটটা হচ্ছে আপনার ইদে আছে। ওকে, ফাইন। রেন্ডার ভিউটা অন করেন তো এখানে। হুম, রেন্ডার ইঞ্জিনটা দেখি আপনার, এটা সাইকেল করা করা লাগবে। এটা কোথায় স্যার? ওই যে ক্যামেরার একটা আইকন আছে দেখেন, এই যে এখানেই, হ্যাঁ, ওই যে ওয়ার্ল্ড আছে না, ওয়ার্ল্ড লেখা নিচে নিচে প্রপার্টিজে, হ্যাঁ 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 ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড, এটা নিচে ওই যে ওয়ার্ল্ডটা আছে ওইটা, এটার বাম পাশে একটা ক্যামেরার আইকন আছে দেখেন, ডিএসএলআর ক্যামেরার। হ্যাঁ, যান এখানে, দেখেন ওইখানে ইভি দেয়া আছে, ইভি, রেন্ডার ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ রেন্ডার। হ্যাঁ, প্রথমটাই রেন্ডার ইঞ্জিন ইভি করা আছে, এটা সাইকেল করে দেন। এই যে এখন আপনি ট্রান্সমিশনটা একটু ওয়েটটা বাড়াই কমাই দেখেন এখানে। ট্রান্সমিশনটাতে ফেরত যাইতে হইলে আবার শেডিং ট্যাবে setting- আছেন আপনি, স্যার শেডিং ট্যাবে আছেন এখন, সমস্যা নাই। আপনি ট্রান্সমিশনটা একটু বাড়াই কমাই দেখেন। ট্রান্সমিশনটা কই স্যার, আবার হারিয়ে গেল। শেডিং ট্যাবে নিচে নিচে এই যে প্রিন্সিপাল বিএসডিএফ, এখানে মানে মাউস দিয়ে অ্যানোনেট করা যায় না, এটা একটা সমস্যা এই যে মাইক্রোসফট টিমে, কিন্তু মার্ক করে দেখাইতে পারতাম। এটা এটা স্যার কোন জায়গাটাই তো খুঁজে পাচ্ছি না আবার। এই যে আপনার প্রিন্সিপাল বিএসডিএফ যে ম্যাটেরিয়ালটা আপনি দিচ্ছেন না ওইখানে, এই যে হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে এই যে এখানে রাইট, ট্রান্সমিশন ওইখানে, ওই যে ট্রান্সমিশন, ওয়েটটা কমান তো, কমাই দেন কমাই দেন, ড্র্যাগ করেন, স্যার ড্র্যাগ করেন, এক দেওয়া স্যার। এক স্যার না, আরো লাইট কমান। লাইটটা মনে হয় স্ট্যান্ডের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ দেখি লাইটটা কোথায় আছে, একটু জুম করেন তো ভিতরে, একটু দেখি লাইটটা কই আছে, একটু ঘুরাই দেখেন, ভিতরে নিয়ে দেখেন আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটকে আর যাচ্ছে একটু তো স্যার। আর একটু জুম করেন, এটা গ্রাউন্ডের কারণে দেখাচ্ছে। এই যে হ্যাঁ, লাইটটা কোথায় দেখি, লাইট এটা তো হলো উপরে আছে। ট্রান্সমিশনটা আর একটু করে দেন, কমাই দেন, এখানে ওয়েটটা 1 না 0.5 দেন দেখি। ট্রান্সমিশন 0.5 স্যার দিলাম। এখন দেখি ঘুরান তো, মেটালিকটা অফ করে দেন, মেটালিকটা অফ করে দেন, এটা মেটালিক, হ্যাঁ একদম জিরো করে দেন। এই যে আসছে তো, তার আপনার মানে স্যার হচ্ছে মেটালিক আমার অন ছিল। আমার মেটালিকের জন্য স্যার এটা হচ্ছিল। রাইট রাইট, মেটালিক তো ভিতর থেকে কখনোই বের হবে না লাইট, তাই না? এই জন্য আর কি ওটা দিলে আসবে না। তো স্যার এখানে আর একটা প্রবলেম স্যার, সেটা হচ্ছে যে এখন আমি তো এটা পাইলাম, এদের পিছে যে ওই যে আপনার ইয়ার কথা বলছিলেন একটা, ওই বলতে জানি না পিছে যে একটা ওয়াল, মানে পর্দার মতো ওয়াল নাই স্যার, এটা কেমনে নাই স্যার? আচ্ছা ওইটা আমি আরেকটা প্লেন নিয়েছিলাম, প্লেন নিয়ে রোটেট করে দিছি জাস্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে এখন বের হয়েছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আর যেন কার ক্যামেরা প্রবলেম ভিউর ছিল? বিষয়টা, স্যার ক্যামেরা ভিউর বিষয়টা। আচ্ছা, ক্যামেরা ভিউটা স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। এবার আপনি এন প্রেস করেন, এন, এম এম না এন, এন হ্যাঁ হ্যাঁ, এন
স্যার ইনফেস করলে কিছু আসতেছে না কেন জানি। ও আচ্ছা এডিট এবার করে এই দিতে যে হবে আসছে। মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যেন ভিউতে যান, ভিউ ভিউ। ভিউ, তো ভিউটা কই জানি। এই যে ভিউ, এই যে আপনার, হ্যাঁ হ্যাঁ, প্লেনের পাশেই, প্লেনের বাম পাশে প্লেনটা লেখা আছে না আউটলাইনের আপনার, ওটার একদম বাম পাশে সাথে। বাম পাশে এখানে এই যে মাউস আপনার ওইটার উপর দিয়ে নিছেন আপনি মাত্র। এখানে না না, এটা কাজ করেন আপনি, কালেকশন তো অবজেক্ট মোডের পাশে, চেন, অবজেক্ট মোডের পাশে, অবজেক্ট মোডের পাশে। আচ্ছা ওই ভিউ না, ওই ভিউ না। মেনুতে মেনুতে। হ্যাঁ এইখানে এই যে প্লেনটা সিলেক্ট করছেন না আপনি, স্যার আউটলাইনারে আসেন, আউটলাইনার। একটা কাজ করেন, আউটলাইনার চিনেন নাকি, যেখানে আমাদের সব লিস্ট গুলো থাকে, রাইট? হ্যাঁ এই এই যে যে রাইট, জি এখানে স্যার প্লেনটা আইডেন্টিফাই করেন, প্লেনটা। প্লেন, এই যে প্লেন প্লেন, এবার এটার বাম পাশে দেখেন ভিউ আছে, ভিউ, ও একদম বাম পাশে, এই যে ছোট্ট ভিউ, হ্যাঁ। ছোট্ট ভিউ। দেন এই নিচে এটার ভিতরে যান, একটু নিচে গেলে দেখবেন ক্যামেরা টু ভিউ লেখা আছে, ক্যামেরা টু উপরে উপরে একটু উপরে। ক্যামেরা টু ভিউ, এই যে উপরে উপরে আর একটু উপরে, 3D এই যে কার্সরের ক্যামেরা টু উপরেই, ভিউ 3D এটা, কার্সর, এই যে এটা রাইট। জি অন স্যার করে দেন। অন করে দিলাম। এবার আপনি এখানে নেভিগেশন করেন, মিডল মাউস দিয়ে ঘোরান, এই যে এবার আপনি ক্যামেরাটা সেট করতে পারবেন, শিফট মিডল মাউস দিয়ে প্যানিং করেন। স্যার আপনি তো চাইলে মানে টেক কন্ট্রোল নিতে পারবেন। তারপর হইছে, হ্যাঁ ঠিক আছে, না টেক ঠিক আছে কন্ট্রোল নিতে পারবো, বাট উনি নিজে করলে হচ্ছে মাথায় বেশি থাকবে আর কি, তো নিজে নিজে করাই ভালো। জি স্যার, হ্যাঁ ওকে, হয়েছে না? এবার হচ্ছে এভাবে একটা রেন্ডার করে ফেলেন, ঠিক আছে। জি স্যার আজকে করবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা আর যেন কার প্রবলেম ছিল? স্যার ক্যামেরা স্যার সেটিংটা আমার প্রয়োজন ছিল। মানে জি স্যার জি, ওইখানে সমস্যাটা কি ছিল, আমরা মানে আমি শুনছিলাম যে ওইখানে এন নাম এনে যায় এম শুনছিলাম, এই জন্য আচ্ছা নাকি আচ্ছা, সমস্যাটা। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ সাইরা ম্যাম এখন দেখেন আপনি কি প্রবলেম আছে। না প্রেজেন্ট নেই নেই ম্যাম, আমি নিয়ে নিচ্ছি প্রেজেন্ট, দাঁড়ান। 8টা তো বেজে গেছে, আমি প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি, নামাজ আছে অনেকের আবার তো। স্যার একটু ইয়েটা চেক দেন তো আপনি, হচ্ছে চ্যাট বক্সটা একটু চেক দেন, ওই যে নিবাস দাদা হচ্ছে ওনার মনে হয় সমস্যা একটু বারবার চ্যাট SMS বক্সে, দিচ্ছে। হ্যাঁ একটু চেক দেন তো। আচ্ছা নিবাস সাহেব, আচ্ছা হ্যালো স্যার। স্যার, জি ম্যাম। স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দেন, আমার একটু লিভ নিতে হবে। আচ্ছা ঠিক আছে, জানা তারা স্যার, একটু প্রেজেন্টটা দিয়ে দিন। ওকে ওকে ঠিক স্যার আছে। নিশাত একটু প্রেজেন্টে দিয়ে দেন, আমি একটু লিস্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা দাঁড়ান আমি, স্যার সাজ্জাদ হোসেন একটু একটা আমার লিস্টটা দিয়ে দাও সাজ্জাদ আচ্ছা হোসেন। দাঁড়ান আমি হচ্ছে সবাইকে ডাকতেছি, সবাই প্রেজেন্ট দেন, এভাবে দিলে হচ্ছে ভুলে যাবো আমি, একটু কষ্ট করে একটু থাকেন, আমি হচ্ছে প্রেজেন্টটা ডাকি। হ্যাঁ, তানজিন আক্তার, সাইরা তাসনিম ইসলাম, হোমওয়ার্ক করলে সাথে সাথে বলবেন, হ্যাঁ। ইয়েস স্যার। ওকে, নিলয় রয়, নিলয় সাহেব, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্কও করছি। ওকে, নিজামুদ্দিন, প্রেজেন্ট স্যার বাট হোমওয়ার্ক করতে পারিনি স্যার। আচ্ছা করে দিন। কাউসার হাসান, জি স্যার, হোমওয়ার্ক ডান। মুন্না খান, ইয়েস স্যার। সাদমান শাহরিয়ার হৃদয়, নিবাস ঢালি, স্যার ওই যে ওনার মনে হয় প্রবলেম, চ্যাট বক্সে দেন। আচ্ছা ঠিক আছে। শাহাদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার হোমওয়ার্ক করছি। ওকে, এমডি সামাউন ঢালি, দীপ্ত দাস, এমডি হেলাল হোসেন, ইয়েস স্যার। শেখ ফাইজুর রহমান, এমডি আবু তোহা ইভান, রাশেদুজ্জামান, স্যার মেহেদি হাসান রাব্বি। ইয়েস স্যার। হোমওয়ার্ক করেন নাই কেউ আপনারা? স্যার একটু পরীক্ষা ছিল তো, পরীক্ষা আজকে শেষ হলো স্যার, পরীক্ষা কারণে মানে ইয়া করতেই নেই, রেগুলার স্যার পরীক্ষা হয়েছে তো। এমডি হেলাল হোসেন হোমওয়ার্ক ডান। আচ্ছা স্যার হেলাল কালকে সাহেব তো করে করছেন, একসাথে দেখা দিবনি স্যার। ঠিক আছে আপনি ফ্রি টাইমে করে ফেলুন।
রাশাদুজ্জামান সাহেব করেন নাই হোমওয়ার্ক? রাশাদ সাহেব না স্যার, কিছু থেকে একটু দূরে আছি তো স্যার, কালকে করে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দিয়ে হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে। ঠিক আছে স্যার। এমডি হোসেন শাহরিয়ার। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। ওকে। শুভাশিস রয়। শুভাশিস সাহেব তো ছিলেন। এইসএম ফয়সাল বিন ইসলাম। জি, হোমওয়ার্ক ডান। এমডি ইমরান আহমেদ। ইনুন নিশাত। ইয়েস স্যার। আচ্ছা। আবু বকর সিদ্দিক। হাসিন রায়ান। ইয়েস স্যার। এমডি মাইনুল ইসলাম। ইয়েস স্যার। আচ্ছা, হোমওয়ার্ক তো করছেন। জি স্যার। মোহাম্মদ হাসান শাহরিয়ার। স্যার আনিসুর। মোহাম্মদ আলমগীর হোসেন। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। সাজ্জাদ হোসেন। ইয়েস স্যার। আচ্ছা, কৌশিক বিশ্বাস। জি ভাইয়া, হোমওয়ার্কও করছি। সামির। প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম। ফারিয়া জাহান তমা। প্রশান্ত শর্মা। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। জান্নাতারা ফেরদৌস। নওশাদ আরাফিন। স্যার আছে স্যার, হোমওয়ার্ক দেওয়া আছে। ওকে। নওশাদ আরাফিন ম্যাম আছেন? নাই। ওকে। আর নিবাস সাহেবের হচ্ছে লাস্ট ক্লাসের প্রেজেন্টটা দেওয়া হয় নাই, ওটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, দাঁড়ান। ওকে, দিয়েছে। ঠিক আছে, তাহলে এখন যাদের তারা আছে তারা লিভ নিতে পারেন, আর যাদের প্রবলেম আছে তারা থাকেন, তারা আমাকে হচ্ছে স্ক্রিন শেয়ার করে প্রবলেম গুলো দেখান, ঠিক আছে? জি স্যার, আমার প্রবলেম ছিল। স্যার আমার শুধু ক্যামেরা চেক করতে গেলে হবে? হ্যাঁ হ্যাঁ, বলেন, বুঝি নাই। স্যার ক্যামেরা সেটিংটা কাইন্ডলি। ও আচ্ছা, ক্যামেরা সেটিংসটা, আচ্ছা ঠিক আছে। স্যার আমি তো স্যার রেন্ডারিং এ গেলাম স্যার, কিন্তু রেন্ডারিং এত সময় লাগবে? রেন্ডারিং এখন এত সময় লাগবে কারণ এই যে আপনার 4096 দেয়া স্যাম্পল, আপনি এটা কমাই দেন। 4096 এই স্যাম্পলটা আপনার অনেক বেশি এখন, ঠিক আছে? এটা আমি সেটিংস দিয়ে দিব আপনাদের, তাহলে অনেক কম টাইম লাগবে, সমস্যা নেই। এখন যেমন আপাতত এরকম সময় লাগবে। 33 মিনিট নাকি, এটা কি? এটা হচ্ছে আপনার দেখাচ্ছে 33 মিনিট লাগবে, কারণ আপনার স্যাম্পল বেশি তো, এই কারণে সেটিংস একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিলে এটা আবার কম টাইম লাগবে, সমস্যা নেই। ইউজুয়ালি এত টাইম লাগবে না। হ্যাঁ, এটা তো লাগার কথা না, কারণ আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা পরবর্তীতে আমি চেঞ্জ করে দিব না, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, স্যার শুভাশিস সাহেব। রায় বলছি। জি জি, হ্যাঁ আমি লিভ নিচ্ছি, আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দেবেন, হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ক্লাস শেষে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ওকে ওকে, রাখছি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা হ্যাঁ, তারপর দেখেন ক্যামেরা সেটিংস যেন কার ছিল, আলমগীর সাহেবের নাকি? ক্যামেরা সেটিংস আমি টিপাটিপি করে মাত্র ঠিক করলাম, আমি বুঝতে পারতেছিলাম না, মাত্র লাস্ট আপনি দেখাইলেন, সেটা দেখে পরে ট্রাই করলাম, এখন হয়েছে আমারটা। আচ্ছা। আমি স্ক্রিন শেয়ার করতে। ও, স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না? আচ্ছা, আমার স্ক্রিন দেখেন তাহলে, যদি না পারেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, দেখেন এই যে আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। জি স্যার। ফর এক্সাম্পল আমি এখানে একটা মেশ নিলাম, এটা হচ্ছে আমাদের একটা কিউব। সো আমি ক্যামেরার ভিতরে কিভাবে যেতে পারি, এটা 0 প্রেস করলে আপনার ডিরেক্ট ক্যামেরার ভিতরে ভিউ আমাদের চলে যাবে। কিন্তু ধরেন আমার মডেল করতে করতে আমরা অনেক বড় করে ফেলছি, তখন আমাদের এটা সেটিংসটা চেঞ্জ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যামেরাটা সেট করব? তো ক্যামেরা সেট করতে হলে আমাদের এখানে এন প্রেস করতে হবে। এন এন কিন্তু, ঠিক আছে, এন ফর নাইকি। তো এন প্রেস করলে এখানে আমাদের এই যে ভিউ এর একটা অপশন থাকবে, এখানে আইটেম আছে, টুল আছে, আমাদের আইটেম থাকে বাই ডিফল্ট। আপনি ভিউতে আসবেন,
দেন এইখানে আমাদের ক্যামেরা টু ভিউ অপশনটা হচ্ছে এনেবল করে দিবেন, তাহলে দেখেন একটা রেড আউটলাইনার আসবে চারপাশে। দেন আপনি এইভাবে রোটেট করলে আপনার এখন নর্মালি যেভাবে 3D ভিউ পোর্টে আপনি রোটেট করেন ওইভাবেই ক্যামেরাটাকে এইভাবে সেট করতে পারবেন। জাস্ট আপনি যেভাবে ভালো লাগে আপনার সেইভাবে আপনি বসিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে রেন্ডার করে দিবেন, এই যে রেন্ডার ইমেজ, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আর ক্যামেরার রোটেশন বা হচ্ছে রোটেশন না তো সরি রেজুলেশন এগুলো আমাদের আউটপুট সেটিংস থেকে চেঞ্জ করতে হবে, এটা আজকে না আমি পরে দেখাই দিব। আপাতত আপনারা বাই ডিফল্ট যে সেটিংস থাকে এই সেটিংসই রেন্ডার করবেন, ঠিক আছে? স্যার কিন্তু ক্যামেরা রেন্ডার ভিউটা করতে পিন তো স্যার করে অনেক রাখা সময় যায় না চলে স্যার? যাচ্ছে। ক্যামেরাটা পিন করে রাখবেন সেটা, এই জি যে জি এটা হ্যাঁ পিনই থাকবে, ক্যামেরা নর্মালি আপনার এখানেই থাকবে, আপনি জাস্ট এটাকে আবার সিলেক্ট করে বের হয়ে যান, এই যে ক্যামেরা ওইখানে আপনার সেভ হয়ে গেছে। স্যার এই যে ক্যামেরা ভিউ যে বক্সটা আছে ডায়ালগ বক্সটা, এটা কি উপরে রাখা যায় না পিন করে? কোনটা? ভিউ যে বক্সটা স্যার। এ- এইটা জি এটা ও জি স্যার, এই এইটা পুরো 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 ডায়ালগ বক্সটা। ও আচ্ছা, পিন করে আপনার রাখা যায় কিনা, এই যে পিন করে রাখা যায় মনে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ স্যার। করে রাখা যায়, রাইট ক্লিক করলে এখানে পিনের অপশন আসে। হ্যাঁ জি জি ঠিক আছে। হ্যাঁ, পিন করা লাগবে না, আপনি এনপ্রেস করে দিলেই হবে, অথবা আপনি এইভাবে না করে রেডি করতে গেলে তো স্যার মনিটর স্যার 2-3টা লাগবে যে ভাব দেখতেছি। না না 2-3টা লাগবে না, তবে যদি থাকে তাহলে আপনার অ্যাডভান্টেজ, এটা সত্যি। না যেমন আমি প্রতিদিন অফিস থেকে ক্লাস করি, তো ক্লাসে আমার 2টা মনিটর থাকে মানে অফিসে। তো হুম আপনার একদিকে আমি ট্রাই করি, একদিকে আমি টিউটোরিয়াল দেখি। আজকে বাসায় একটা মনিটর, খুবই ঝামেলা। ওই তো আপনার অভ্যাস হয়ে গেছে তো এখন এই জন্য। সমস্যা নেই স্যার, আমার 3টা আছে। বাহ তাহলে সাবাস তো সাবাস, বোধহয় নেই। ইউ অন দা গেম। আচ্ছা সমস্যা নাই, আমি একটা দিয়ে দেখাই, ঠিক তো আছে? আচ্ছা ওকে, তো আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি হচ্ছে এই যে জিরো দিয়ে বারবার এখান থেকে সেটিংসটা এইভাবে মানে বসাতে না চাই, তো আরেকটা ওয়েও আছে, সেটা হচ্ছে কি আপনি ক্যামেরা সেটিংস এইভাবেও সেট করতে পারেন, নর্মালি আপনি যেভাবে নেভিগেশন করেন সেইভাবে, দেন কন্ট্রোল অল্টার আর যদি জিরো একসাথে প্রেস করেন তাহলে আপনার ওই ভিউটা একটা আপনার ডিফল্ট ক্যামেরা ভিউতে চলে আসবে, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি কন্ট্রোল অল্টার জিরো দিলে আপনার কারেন্ট ভিউটাই হচ্ছে ক্যামেরাতে সেট হয়ে যাবে, তাহলে আপনার হচ্ছে বারবার ওই ক্যামেরাটা ধরে নেভিগেশন করতে হবে না, ঠিক আছে? এভাবে করতে পারেন, ধরেন আপনি এইভাবে সেট করছেন একটা অ্যাঙ্গেল, জাস্ট হচ্ছে কন্ট্রোল অল্টার আর জিরো প্রেস করছেন, এই যে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল সেট হয়ে গেছে, বাকি আপনি হচ্ছে এখন একটু টুইকিং করে সেন্টারে নিয়ে আসেন, ব্যাস আমার অ্যাঙ্গেল হচ্ছে রেডি হয়ে গেছে, এখন আমি রেন্ডার করে ফেলবো। বুঝতে পারলাম বিষয়টা? স্যার আমি একটু স্ক্রিনশট দিতে, হ্যাঁ আবার বলেন। একটু স্ক্রিনশট দেব আমি, আমার এটা একটু আচ্ছা আচ্ছা দেন, সমস্যা। হ্যাঁ হ্যাঁ দেন স্ক্রিনশট দেন। হইছে? না আসে না তো সমস্যা সাহেব। আচ্ছা পাইছি। স্ক্রিন হ্যাঁ এই যে এবার আসছে। তো এটা এটা এরকম না হলে এত বেশি কাটতেছে কেন এটা? ল্যাগ করতেছে, সেটা বেশি ল্যাগ করতেছে। না লাইক করতেছে না, মানে রেন্ডারিং এ এত বেশি সময় নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওইটা স্যার আমার মতো অবস্থা স্যার, মানে না না রেন্ডারিং। নিবে নিবে, এটা টোটালি নর্মাল, ঠিক আছে? আসলে রেন্ডারে টাইম লাগাটা একটা টোটালি নর্মাল জিনিস। আসলে এটা কিভাবে কি করে, আপনার পুরো 3D সিনে কত লাইট আছে, এই লাইটের বাউন্স গুলো কোন অ্যাঙ্গেলে বাউন্স করতেছে, কত ইন্টেন্সিটিতে বাউন্স করতেছে, হ্যাঁ এখানে রে বাউন্স গুলো প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং আমাদের কম্পিউটার ক্যালকুলেট করে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে কি টাইম লাগাটা স্বাভাবিক। লাইটের লাইটের ওয়াটটা কি কমিয়ে দিলে ঠিক হবে? লাইটের ওয়াট কমিয়ে দিলে টাইম কম লাগবে, সেটা ট্রু, কিন্তু রেন্ডারে আপনার একটা ডেডিকেটেড টাইম আপনার লাগবে, এটা আপনি ধরে রাখেন, কারণ আপনি রেন্ডার দিচ্ছেন কিন্তু আপনার একটা এই যে লং একটা সময় লাগতেছে, এটা নর্মাল, এটা হচ্ছে মানে অবাস্তব কিছু না, তো নিশ্চিন্ত থাকেন, সমস্যা নেই। আমি তবে আমি একটা হয়তো মডারেট বুঝতে সেটিংস পারছি। আপনাদের দিয়ে দিব, ওই সেটিংস দিলে আপনারা আরো কম টাইমে রেন্ডার করতে পারবেন, সমস্যা নেই। না ওকে স্যার, টাইম লাগবে এটা ঠিক আছে স্যার, কিন্তু স্যার এই সামান্য একটা এই মানে ল্যাম্পের জন্য স্যার 40 মিনিট, স্যার এটা তো মানে খুব ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেল। না না 40 মিনিট লাগতেছে কারণ আপনার স্যাম্পল বাড়ানো, তো সেটিংস চেঞ্জ করতে হবে এখানে, তো এখানে স্যাম্পল কমাই দিলে তখন আবার আমাদের ঠিক হয়ে যাবে। স্যার এই যে অনেক সময় হচ্ছে মানে গ্লাস, তারপর অনেক জিনিসপত্র দেখি এই হুম ওই 3D তে করে আর কি, বানায় ফেলে আর কি। হুম হুম আমার তো গ্লাস স্যার খুব, ম্যাটেরিয়াল। হ্যাঁ গ্লাস ম্যাটেরিয়াল। আমি যদি আপনাকে দেখাই, আমার রিসেন্টলি আমাদের একটা প্রজেক্ট আমরা করছি আর কি। হুম তো আমাদের হচ্ছে মানে গ্লাস নিয়ে কাজটা ছিল আর কি। আচ্ছা
হয়ে গেল। এই যে আজকে মনে হয় এটা আমরা ইয়ে করছি, তাহলে এইটা ছিল। আচ্ছা আচ্ছা। এইটা স্যার হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল আর কি, রিয়েল প্রজেক্ট। তো হ্যাঁ এই যে গ্লাসের 3Dটা, এটা হচ্ছে মানে একটা ছেলে সে বানিয়ে দিয়েছে আর কি, মোটামুটি হ্যাঁ যথেষ্ট সুন্দর বানায়। আমরা এরকম কবে শিখবো স্যার? শিখবেন শিখবেন, খুবই তাড়াতাড়ি শিখবেন, সমস্যা নেই। এখন আপনি মক চাইলে এখনই বানাতে পারবেন, কিন্তু এই ডিজাইনটা আনতে হলে তখন একটু কঠিন হবে। তো ডিজাইন আমরা সামনে গিয়ে দেখবো, সমস্যা নেই। এই চামচটা বানাতে পারলে খুশি হতাম স্যার। পারবেন পারবেন, চামচটা বানানো তো মানে কঠিন না, এটা খুবই ইজি জিনিস। আরো না কিছু টুলস স্যার, শিখেন। হ্যাঁ এটা আমি তো যদি আপনি এখন থেকে মানে মাইন্ডে নিয়ে বসে থাকেন যে এটা সহজ না, এটা কঠিন, তাহলে আজীবনই কঠিন থাকবে, ঠিক না, আছে? আমার কাছে কঠিন কখনো মনে হয় না। আমি জাস্ট আপনাকে শেয়ার করলাম আর কি, যে আমাদের হচ্ছে অনেক সময় ডিজাইনিং এর কাজের মধ্যে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট এমন এমন ছবি দেয় যে হ্যাঁ। ছবিগুলো আপনার মানে খুব একটা ভালো হয় না। যেমন যে আমাদের কিছু সাপ্লিমেন্টের কাজ থাকে, হুম। এগুলার মক আপ পাওয়া যায় নরমালি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই শেপের সাথে রিয়েল ইয়া মিলে না, ম্যাচ করে না, রাইট। ম্যাচ করে না, তখন ঝামেলা। যেমন এই যে এটা একটা, এটাও তো আপনার 3D ইয়া করে করা, জি জি। মানে রিয়েল ছবি তো এটা না। না, তো এটা তো ওইগুলা 3D তে করা। হ্যাঁ, এই যে আবার স্যার যে কিছু কিছু এই টাইপের কিছু ইয়া থাকে যেগুলো আপনার 3D তে কিভাবে তৈরি করে আল্লাহ জানে, মানে এটা সুন্দর করে সামনে বানায়। দেখবেন, ধৈর্য ধরেন একটু, একদিনই তো সব দেখাতে না না, পারবো একদিনে না, তাই না? চাইতেছি না স্যার, মানে জাস্ট হ্যাঁ শেয়ার হ্যাঁ, করলাম আপনার সাথে আর কি। অবশ্যই এই কাজগুলো আপনারা করতে পারবেন, এর থেকে অ্যাডভান্স কাজ করতে পারবেন আপনারা, সমস্যা নেই। আল্লাহ ভরসা। ঠিক আছে, ভালো হ্যাঁ থাকেন স্যার, তাহলে আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সায়রা ম্যাম, আপনি এবার দেখেন। সায়রা ম্যাম আছেন আপনি? হ্যাঁ সায়রা ম্যাম, দেখতে পাচ্ছি স্ক্রিন, হ্যাঁ দেখান। কথা শুনতে পাচ্ছি না সায়রা ম্যাম আপনার। হ্যাঁ দাঁড়ান এটা করে নি। এখন শুনতে পাচ্ছি, তবে কেটে কেটে আসতেছে কথা। এখন ভাইয়া ওই যে এই যে এরকম হচ্ছে আমার শেপটা। আচ্ছা, এটা আপনি একটা গিজমো ধরে ড্র্যাগ করছেন, এই কারণে হয়েছে। হ্যাঁ, তা আপনি একটা কাজ করেন, গিজমো উপরে বলতে গিজমো বলতে আপনি যে টুলসটা ইউজ করছেন না, এটা ছোট বড় করার জন্য, ওই হ্যাঁ, যে 3টা তীর চিহ্ন মানে আসছে, একটা কিউবের মতো ছিল, মানে চার কোনো একটা ইয়া ছিল। রাইট রাইট, ওইটাকে গিজমো বলে। ওকে, হ্যাঁ, আমি গিজমো ভাবলাম ধরে ওইটা। হ্যাঁ যদি করতেও চান তাহলে যে কোনো হ্যাঁ, একদিকেরটা না, একদম মাঝখানেরটা ধরে করবেন, তাহলে একদম প্রফেশনালি আপনার স্কেল হবে। আচ্ছা ওকে, আমি এখন আবার ট্রাই করে দেখবো। শিওর। এখন একটা সিলিন্ডার নেন আপনি। এখন একটা সিলিন্ডার নিব এখানে। আচ্ছা জি জি নেন। সরি, ভুলে গেছি। কন্ট্রোলে না, শিফটে। মেশ সিলিন্ডার নিলাম। এখন এই যে গ্রিন কালারের যে কিউবটা, এটা বাদ এটা দেন, ধরে আমি একদমই বাদ টানছি, দেন, এটা একদমই বাদ এটা দেন। ধরবই না। হ্যাঁ, গিজমো ধরারই দরকার নেই, আপনি সিলেক্ট টুলে যান, সিলেক্ট টুলে। সিলেক্ট টুলে এটা সিলেক্ট, হ্যাঁ এটা, ওইটাই রাখবেন সিলেক্ট সবসময়। বক্স। হ্যাঁ, ওই আচ্ছা নিচের আচ্ছা, টুলস গুলো ধরা দরকার নেই। এবার আপনি ধরবো হচ্ছে না। ট্যাব প্রেস করেন, ট্যাব প্রেস করেন। ট্যাব, দেন আপনি উপরের ফেসটা সিলেক্ট করেন 3 প্রেস করে। 3 প্রেস করলে আপনি ফেস মোডে যাবেন। এভাবে না, এভাবে ড্র্যাগ করলে সব সিলেক্ট হবে। একটা সিলেক্ট করেন ক্লিক করে, ক্লিক করে উপরেরটা, একদম উপরেরটা। আপনি একটু কাছাকাছি যান, এত দূর থেকে কাজ করতেছেন কেন? একটু কাছাকাছি যান, হ্যাঁ গেলাম। একটু ঘুরে নেন, একটু ঘুরে নেন মাউসটা, যেন দেখা যায়। বেশি ঘুরে গেছে। উল্টায় গেছে পুরো। হ্যাঁ, আবার উল্টে দেন আপনি মাউস ধরে। হ্যাঁ, এই যে আসছে, ঠিক আছে ঠিক আছে। এইবারে আপনি একটা কাজ করেন, এস প্রেস করেন কিবোর্ড থেকে, করলাম। দেন আপনি মাউসটা টান দেন, ভিতরের দিকে নিলে ছোট হবে। রাইট, ছেড়ে দেন। এবার দেখেন তো কোন একটা একদিক থেকে হয়েছে কিনা, বা ডিম্বাকৃতির হয়েছে কিনা। না ডিম্বাকৃতি এটা হয় নাই, হ্যাঁ, এটা এইভাবে তো করলে হবে সার্কেল না, হয়েছে।
এইভাবে করলে হবে না, আচ্ছা কিন্তু গিজমো ধরে করলে তখনই এটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেটা করব, ধরেন যে কোনো একটা টুল, একটা নিলাম, কি বলবো, মেশ নিলাম, সিলিন্ডার নিলাম ধরেন, হ্যাঁ। হুম সিলিন্ডারকে আমি সবসময় এই টুলটা ইউজ করবো, যে সিলেক্ট বক্স, ওইটা দিয়ে ওইটা দিয়ে জাস্ট আপনি ধরবেন। ওটা দিয়ে ধরবো, হ্যাঁ। হ্যাঁ, ধরে ধরে তারপর তারপরে আপনি এস প্রেস প্রেস করবো, করবেন। প্রেস করবো, হ্যাঁ, এস স্কেল আর কি, এস ফর এস স্কেল, মানে রাইট স্কেল। হুম, রাইট। তারপরে হচ্ছে কি এটাকে স্কেল আপ ডাউন করবো। জি জি জি, এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, এইটা করে দেখি তাহলে এটাতে হয় জি, কিনা। হ্যাঁ এইভাবে করেন। ঠিক আছে, আচ্ছা, ওকে থ্যাংক ইউ। ওকে, মাই প্লেজার। আচ্ছা, তারপর কাউসার হোসেন সাহেব কিছু বলবেন? জি স্যার, আমার সমস্যা ছিল একটু। হ্যাঁ, দেখান তাহলে, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, আসছে, এবার আসছে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, কিন্তু ইউটিউব দেখা যাচ্ছে, ইউটিউবের পেজ। ব্লেন্ডার ফর ডিজাইনার্স। আপনি ওই যে স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ, উইন্ডোটা শেয়ার করছেন একটু আগে, এই জন্য ওইটা আসছে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। স্যার, ব্লেন্ডার পেজ দেখা যাচ্ছে কি? ব্লেন্ডার, জি জি, ব্লেন্ডার দেখা যাচ্ছে, এবার ঠিক আছে। জি স্যার। স্যার, আমার স্যার এই যে আপনার এই নোট যে আছে, হুম, এটা স্যার আমি অ্যাড করতে পারতেছি না। নোট অ্যাড করতে পারতেছেন না? কোথায় দেখি? জি স্যার, এডিটে ওই যাওয়ার যে, পরে স্যার হ্যাঁ হ্যাঁ, প্রেফারেন্স। ইসে যান, প্রেফারেন্স, অ্যাডঅনস, সার্চ করেন নোট, ওই যে র্যাঙ্গেলার জি স্যার, আসছে, কন্ট্রোল আচ্ছা, টি প্রেস করেন, এখন কন্ট্রোল টি। কন্ট্রোল টি। কিন্তু এটা আপনার যখন ইমেজ নিয়ে আসবেন তখন ওইটার উপর দেখাবে আর কি। এটা টেক্সচারের হচ্ছে কোঅর্ডিনেট ওপেন করে, ম্যাটেরিয়ালের না। আপনি একটা কাজ করেন, একটা জি ইমেজ নিয়ে আসেন আপনার পিসি থেকে, ড্র্যাগ করে একটা ইমেজ এনে এখানে ছেড়ে দেন, যে কোনো একটা ইমেজ, জি স্যার। যে কোনো ইমেজ নিয়ে আসেন, যে কোনো ইমেজ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইটা নিয়ে আসেন, ড্র্যাগ করে ব্লেন্ডারে নিয়ে আসেন, আমি বলে দিচ্ছি তারপরে। হ্যাঁ, এখানে ছেড়ে দেন। এইটা আপনি এখন বেস কালারে কানেক্ট করেন। এইবার আপনি ওইটা সিলেক্ট করে কন্ট্রোল টি দেন। স্যার, কোনটা সিলেক্ট করব? ওই যে ছবিটার নোটটার উপর ক্লিক করেন, ছবির উপরে। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই এইটাই, ওটা না ওটা না, উপরে উপরে হলুদ জায়গায় ক্লিক করেন, এই জায়গায়, রাইট, ক্লিক করে কন্ট্রোল টি দেন। এই যে, এবার জি আসছে। স্যার, জি স্যার। হুম, আর স্যার আরেকটা সমস্যা হচ্ছে স্যার, এই আমার লেআউটে গেলে হুম, স্যার সিলেক্ট করতে পারছি না, শুধু সিলেক্ট একটা করতে সিলেক্ট পারতেছেন না? হচ্ছে। জি স্যার, শুধু এই প্লেন সিলেক্ট হচ্ছে। আচ্ছা, ট্যাব প্রেস করেন আপনি আবার। জি স্যার। এবার ধরেন তো। স্যার, এবার হচ্ছে। হ্যাঁ, তো এবার স্যার হচ্ছে আবার টেপ আগে। প্রেস করে এডিটিং মোডে গেলে আবার হয় না। এই যে, না, আপনি যেই মডেলটা সিলেক্ট করে থাকবেন, ওই ট্যাব জি প্রেস স্যার। করলে ওইটার এডিট মোডে যাবে। যেমন আপনি ল্যাম্পটা ধরেন, ল্যাম্প ধরে ট্যাব প্রেস করেন, তাহলে ওইটার এডিট মোডে যাবে। দেন এই যে, ঠিক স্যার, আছে। এডিট মোডে আমি কোনোটা সিলেক্ট করতে পারবো না? না, এডিট মোডে যদি সব সিলেক্ট করতে চান তাহলে এ প্রেস করতে হবে, এ ফর অল সিলেক্ট। স্যার, আমি এডিট মোডে থাকি স্যার, যেমন আমার এই প্লেনটা যদি সিলেক্ট করতে যাই। না না, সেটা স্যার, পারবেন না, সেটা পারবেন না। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এডিট মানে হচ্ছে ওই জিনিসটার হচ্ছে কম্পোনেন্ট গুলো এডিট করা। একসাথে মাল্টিপল অবজেক্ট ধরা যায়, কিন্তু এটা আপনাকে অবজেক্ট মোডে ধরে আসতে হবে। অবজেক্ট মোডে ধরে দেন আপনি হচ্ছে যদি ট্যাব প্রেস করেন, তাহলে দুইটার একসাথে আপনি ধরতে পারবেন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। আর স্যার আরেকটা বিষয়, হুম যেমন স্যার আমার এই আপনার যে এই সিলিন্ডার যে নিছি, হুম আমি স্যার এই আপনার গতকাল কাজ করার সময় সিলেক্ট করতে মানে এই পাশে সিলেক্ট হয় নাই। না হওয়ার কারণে আচ্ছা, আপনার ওই উপর দিকে গ্র্যাব করে তুলে দিলে, এই যে স্যার এটা যে আছে, হ্যাঁ, এটা এখন স্যার এটা আমি এটার সাথে কানেক্ট করব কেমনে? আচ্ছা, এটা উপরে আপনি এভাবে নেবেন না তো।
কন্ট্রোল জেড দেন, জি স্যার। আর এই ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে না, আপনি জাস্ট একটা ক্লিক করেন উপরেরটাতে, তাইলেই হবে। এই যে সিলেক্ট হয়েছে, জি স্যার। এইবার আপনি গ্র্যাব করেন, গ্র্যাব করে জেড অ্যাক্সিসে গ্র্যাব করেন, দেখেন কি হয়। জেড অ্যাক্সিসে, এই যে এবার ঠিক আছে না? জি স্যার। এবারে তো কোনো স্যার প্রবলেম হচ্ছে না। এই যেমন আমার ইয়ার হুম, এজ মোডে আপনি ড্র্যাগ করলে, এইভাবে ড্র্যাগ মানে করলে, ভুলবশত কারণে যদি আমার এইভাবে হয়ে যায় তাহলে স্যার আমি হ্যাঁ, এটার সাথে আবার কানেক্ট করবো কিভাবে সেটা মানে বলতেছি। আপনি সবগুলো কিভাবে সিলেক্ট করবেন একসাথে, তাই তো? না স্যার আমি স্যার এই যে দেখাই, এটা স্যার তুলে নিয়ে গেছি না ও, এটা হয়ে গেছে আর অ্যান্সার। কি ভুলে, এই তো। হ্যাঁ জি স্যার, আর এটার সাথে স্যার এটা তাহলে মিলাবো কিভাবে সেটা বলতেছি। মিলাইতে তো অনেক সময় লাগবে, ওগুলোকে ওরকম সমান লেভেলে নিয়ে আসতে হবে, অনেক সময়ের বিষয়। তার থেকে আপনি কষ্ট করে একটু কন্ট্রোল জেড দিয়ে দিন, তাইলে আর কি ব্যাকে চলে যাবে। জি এইভাবে স্যার, ওটা করবেন না, বুঝতে পারছি না, ভাবলাম যে এভাবে করা যায় কিনা সেটাই। না যাবে, অবশ্যই যাবে, কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। মানে সবগুলো অবশ্যই সিলেক্ট আপনার, করে আস্তে আস্তে কাজ করতে হবে হ্যাঁ আর কি। হ্যাঁ, সবগুলো ধরে আবার আপনাকে উঠাইতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এই যে, আর কোনো প্রবলেম আছে? আর আপাতত আর নেন কাজ করার সময় আর কি, এখন দেখা যাক কি হয়। ওকে, ঠিক আছে, তাহলে জি এটা স্যার, হোমওয়ার্কটা ধন্যবাদ। সাবমিট আসসালামু করে আলাইকুম দিন। স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো একটা মডেল করব, প্লাস টপোলজি নিয়ে আরো হচ্ছে ইনডেপথ আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।